अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. আপনারা আমার সঙ্গে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. জবান খুলে মোহাব্বতের সঙ্গে সবাই পড়ুন আমার সাথে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। শহীদ মরহুম আল্লামা দেলবার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহের স্মৃতি পরিষদ এবং নবনির্মিত উম্মে রুকাইয়া বাইতুন নূর মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ভোলার পালসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল 2025 24শে জানুয়ারি বদলগাছি নওগাঁ। আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি মাজলুম জননেতা মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী আমির বাংলাদেশ জামাত ইসলামী বদলগাছি উপজেলা সহ সভাপতিত্ব করছেন আমাদের সম্মানিত চারজন ভাই জনাব মোহাম্মদ জুয়েল আরমান, জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম, মৌলানা আব্দুল ওয়াহেদ, আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী। আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঢাকা থেকে আগত তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুত্তালিব বাবুল সাহেব, সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ হাফেজ মৌলানা আব্দুল মতিন ভান্ডারপুরি, কারি
মাওলানা আব্দুল মান্নান সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকজন আছেন, সম্মানিত আমাদের পরিচিত ব্যক্তিবর্গ আছেন এবং আজকের এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী স্মৃতি পরিষদ এর সম্মানিত ডাইরেক্টর এবং সবুজ বাংলা হজ কাফেলা চট্টগ্রামের দায়িত্বে নিয়োজিত আপনাদের কৃতি সন্তান, আমার অত্যন্ত মোহাব্বতের ভ্রাতৃপ্রতিম ভাই জনাব আবু তাহের মোহাম্মদ শামসুদ্দিন। সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, মেয়েরা এবং এ প্রজন্মের শিশু কিশোর তরুণ যুবকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি এবার প্রথমবারের মতো অত্র এলাকায় অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একটু জবাব দিবেন, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে সেই রকম করে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমিও খুশি আলহামদুলিল্লাহ। আপনাদের এই কৃতি সন্তান আবু তাহের মোহাম্মদ শামসুদ্দিন অনেক দিনের আমার সঙ্গে পরিচয় এবং আপনারা তো আমার অনেক আগে থেকেই তাকে চিনেন। তার মতো অন্তঃকরণের মানুষ জীবনে আমি বড্ড কম দেখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই ছেলেটির প্রতি রহম করুন, তার মিশন, তার লক্ষ্যকে আল্লাহ কামিয়াব করুন, আমরা বলি আমিন। তিনি একাই চলার মতো হিম্মত রাখেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চল রে। প্রথমে যারা সাড়া দেয়নি, কিন্তু সে একাই এই মাহফিলটা মাত্র 7-8 দিন আগে আমার সাথে কথা বলেছে এবং এর মধ্যে আমি অনেক চেষ্টা করে আরও অন্য মাহফিল বাদ দিতে বাধ্য হয়েছি তার পীড়াপিড়িতে। আবার আপনাদের উপরও তিনি চাপায়ে দিয়েছেন, আপনারাও পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, দোয়া করেছেন। সবাই মিলেই আজকের এই মাহফিল একাকার হয়ে গিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা এখন আমাদের সবার, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা যেহেতু কোরআনের মাহফিল, আমাদের ঈমান, আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা সবটুকু কোরআনের প্রতি রয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর এদেশের পরীক্ষিত বৃহত্তম ইসলামী সংগঠন, যারা শাহাদাতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ত্যাগের পরীক্ষায় এবং আপোষহীনতার পরীক্ষায়, হকের পরীক্ষায়, বাতিলের মাধ্যমে যে পরীক্ষা তাদেরকে যতগুলি পরীক্ষা করা হয়েছে, সমস্ত পরীক্ষায় এই সংগঠন আজ উত্তীর্ণ, প্রশংসিত, আমরা বলি আলহামদুলিল্লাহ। এ সংগঠনের এক মানবিক নেতা রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, নাম শোনেন নাই? তিনি এক মহান ও মানবিক নেতা। তাকে সহ তার অনুসারী, তার নেতৃত্বের অনুসারী, আল্লাহর কোরআনের অনুসারী এই বৃহত্তম কাফেলার প্রতিটি পুরুষ এবং নারী সবাইকে আল্লাহ পাক কোরআনের খাদিমা হিসেবে যেন কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। সারা বাংলাদেশকে তিনি বুঝিয়েছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতীয় সবাই মিলে এদেশের স্বাধীনতার প্রশ্নে আমরা এক জাতি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টাও একই কথা বলেছেন এবং আজকে বাংলাদেশ তার জঘন্যতম সর্ববৃহৎ শত্রুর মোকাবেলায় আজকে গোটা জাতি আমরা ঐক্যবদ্ধ, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং আমাদের একসাথে চলতে হবে, একসাথে থাকলেই শক্তি, আর একা চললে আপনি ব্যক্তি, আপনি হারবেন। এবং এক শ্রেণীর হুজুররাও এমন আছে যারা মুসলিম উম্মাহ এক হোক তারা চান না, এরকম আছে না? শুধু মুসলমানদেরকে কাফের আর ফাসেক ফতোয়া দেয়। মনে হয় উনি এমন এক ফ্যাক্টরি
যেখানে মুসলমান ঢুকালেই কাফের আর ফাসেক হয়ে বের হয়। বন্ধুগণ, আমাদেরকে সাবধান হতে হবে। আমরা হুজুরদেরকে সম্মান করি, আলেম ওলামাদেরকে সম্মান করি, কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের রাজনৈতিক নেতারাও ডিভাইড অ্যান্ড রুল পলিসি গ্রহণ করেছিলেন, এই জাতিকে দুভাগ করে দেওয়া, টুকরা টুকরা করা। আবার আলেমেরাও বিভিন্ন ফেরকার নামে, মাসলাকের নামে এরাও মুসলিম উম্মাকে এক থাকতে দেয় নাই। এটা আমাদের জন্য কি ভালো হয়েছে নাকি? বন্ধুগণ, আমরা যদি এক থাকতে পারি, বিজয় আসবে ইসলামের, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে এই বাংলাদেশের। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ফতোয়ার ভাষায় আমরা কথা বলবো না, আমরা কথা বলবো ইমানের ভাষায়, তাকুয়ার ভাষায়, মোহাব্বতের ভাষায়, ক্ষমার ভাষায়, উদারতার ভাষায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। সহিহ আল বুখারীর হাদিস 5619 নম্বর হাদিস। মহানবী বলেছেন, তোমরা কাউকে কাফির বলে গালি দিও না, কাউকে ফাসিক বলে গালি দিও না। তুমি যাকে কাফের আর ফাসিক বলে গালি দাও, সে যদি কাফির না হয়, সে যদি ফাসিক না হয়, তাহলে মনে রেখো, সাবধান হয়ে যাও, এই খেতাবটা তোমার উপরই আরোপিত হবে। চিন্তা করছেন? আপনি কারে কাফের বলেন, কারে ফাসিক বলেন? মূল বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই আসামি, গুনাহগার। ঠিক কিনা বলেন? নিজের গুনার হিসাব শেষ করতে পারি না, অন্যের সমালোচনা কেমনে করি, এগুলো বাদ দিতে হবে। ভালোবাসার নাম ইসলাম, আর ইসলামের নামই ভালোবাসা। আর দ্বীনুন নাসিহা, দিন হচ্ছে পরস্পরের কল্যাণ কামনা করা। বলেন আলহামদুলিল্লাহ। কেউ কারো কল্যাণ কামনা করা না। আমার কথা বুঝতেছেন তো? আজকে প্রথমবারের মতো আপনাদের মাঝে আল্লাহর দ্বীনকে নিয়ে বসছি। তাফসিরুল কোরআন মাহফিল আপনাদের সাথে। কোরআনে কারীমের একটি আয়াতের অংশ বিশেষ, এমন একটি আয়াতের অংশ বিশেষ যেটা আমাদের সবার মুখস্থ, এটা নিয়েই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বাকারার 201 নম্বর আয়াতের শেষ অংশ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুখস্থ আছে না? এই দোয়াটা বেনামাজিদেরও মুখস্থ আছে। ঠিক কিনা বলেন? আলিমদের তো মুখস্থ আছে, জালিমদেরও মুখস্থ আছে। আচ্ছা, বয়স্ক লোকদের মুখস্থ আছে, আবার ছোট বাচ্চাদেরও মুখস্থ আছে। এই আয়াতটা নিয়ে আমরা একটু হিসাব নিকাশ মিলাই। আল্লাহ পাক এখানে একটি সুন্দর দোয়া শিখিয়েছেন। এই দোয়ার ভিতরে আমার দুনিয়ার সব আছে, আমার আখিরাতেরও সব আছে, আমার বিপদ মুক্তির কথাও আছে। বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, তুমি আমাদের আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে আমাদের বাঁচাও। আমরা বলি আমিন। তাহলে দোয়াটির কয়টা অংশ? 3টা। প্রথমত দুনিয়ার কল্যাণ, এরপরে আখিরাতের কল্যাণ, এরপরে ভয়াবহ বিপর্যয়, বিপদ, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য আকুতি, কাকুতি, মিনতি এই দোয়ার মধ্যে আছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা তো এই 3টাই চাই, চাই না? দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, আযাব থেকে বাঁচতে চাই, সবই ঠিক আছে। কিন্তু একটু বলুন তো, আমাদের এই দোয়াটা কি কবুল হয়েছে? আমরা কি দুনিয়ার কল্যাণ পাইছি? এই দোয়াটা কিন্তু আল্লাহ আমাদের শিখাইছেন। আমরা আল্লাহর শেখানো ভাষায় দোয়া করি, এরপরও কেন যেন আমাদের কল্যাণ হয়নি। এই দোয়ার প্রথম অংশ কবুল হয়েছে কিনা বুঝবার জন্য একটু কোর্টে যান। কোর্টে গিয়ে দেখবেন হাজারো হাজারো লাখো লাখো মিথ্যা এবং গায়েবী মামলা উপস্থিত। তাহলে কি দুনিয়ার কল্যাণ হলো? এমনকি একই পরিবারের 2 ভাই, এরাও একে অপরের জন্য দুনিয়ার এই তুচ্ছ জমি নিয়ে মামলা করেছে। ঠিক কিনা বলেন? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর জন্য হুমকির কারণ হয়েছে। সুতরাং দুনিয়া আমাদের সুন্দর হয় নাই। দ্বিতীয় অংশ আখিরাতের খবর কি? আখিরাতকে সুন্দর করতে হলে আখিরাতে গিয়ে সুন্দর করতে হবে, না দুনিয়ায় থেকেই সুন্দর করা লাগবে?
যারা এই পৃথিবীতে আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব পালন করবেন, আল্লাহ পাক নিজ হাতে তাদের আখিরাতকে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের তাহলে দেখুন কি বিপদের ভিতরে আমরা আছি, অথচ আমরা সবাই চাই আমাদের দুনিয়াও সুন্দর হোক, আখিরাতও সুন্দর হোক। বন্ধুগণ, আমরা অনেকে মনে করি ইসলাম আর 10টা ধর্মের মতো ধর্ম বোধ হয়, যে শুধু কয়েকটা আনুষ্ঠানিক কিছু পালন করলেই আমরা মুসলিম হয়ে গেলাম, এমন নাকি? বরং বন্ধুগণ, পৃথিবীতে যত নেতা আছে তারাই দুনিয়ার কথা বলে, তাদের কারো কাছে আখিরাতের কর্মসূচি নাই। আখিরাতের কর্মসূচি আছে সেই নেতাদের কাছে যারা কোরআন ভিত্তিক রাজনীতি করে, আর যারা ভোট আসলে কোরআনের নামে কোরআনকে ব্যবহার করে রাজনীতি করে, ওরা আসলে আল্লাহর সাথে তামাশা করে। বন্ধুগণ, সুতরাং কোরআন কেন্দ্রিক যারা নেতা, রাসূলের সুন্নাহর অনুসারে যারা নেতা, তাদের কাছে আছে রাহমাতাল লিল আলামিনের এই কর্মসূচি, দুনিয়াও আখিরাতও। সুতরাং দুনিয়া থেকে বিচ্ছিন্ন কোনো কিছুর নাম নেক আমল না। নেক আমল হলে সেদিন এক বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় ট্রেজারার, কুমিল্লাতে বাড়ি, আচ্ছা সম্মানিত লোক, তো নামটা নিচ্ছি না, উনি আমারে দাওয়াত দিয়ে বললেন, হুজুর আপনি আসেন, এখানে নেক আমলের ওয়াজ করবেন, কিন্তু খবরদার রাজনীতি করবেন না। তা আমি বললাম, ভাই মানুষের জন্য নেক আমলই হলো রাজনীতি, এটাই সদকায়ে জারিয়া। খেলাফতের যে দায়িত্ব ওটাকেই রাজনীতি বলে, ঠিক কিনা বলেন? আপনারে আমারে জিকির আজগারের জন্য তৈরি করা হয় নাই, শুধু নামাজ রোজার জন্য তৈরি করা হয় নাই। এগুলো লাগবে, এগুলো লাগবে, কারণ আমরা সর্বদাই হক আর বাতিলের উত্তপ্ত জিহাদের ময়দানে উপস্থিত। সুতরাং শক্তি সাহায্য নিতে হবে আল্লাহ থেকে, এজন্য আল্লাহর স্মরণ লাগবে, তার কাছে দোয়া করা লাগবে, তার জন্য নামাজ পড়া লাগবে, নিজের নৈতিকতার পরিশুদ্ধির জন্য রোজা লাগবে, গোটা বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য হজ লাগবে, অসহায় মানুষদেরকে পাশে আনার জন্য যাকাত লাগবে, এসব লাগবে, এবং নিজেদের ঐক্যবদ্ধ শক্তি আনার জন্য তাওহীদের বন্ধন কালেমা তাইয়্যিবাও লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু ফেরেশতার আমল করলে তো হবে না। উনি আমারে কয় নেক আমল করেন, শুধু জিকির আজগারের কথা বলবেন, এটা নেক আমল। আমি বললাম, ভাই আমি তো এইরকম নেক আমল কিছু জানি না মানুষের জন্য, তবে যদি আমার ওয়াজ ফেরেশতাদের সামনে হতো, জিনের সামনে হতো, অন্যান্য গাছপালা তরুলতার উদ্দেশ্য হতো, তাহলে তো আমি বলতে পারতাম নেকামল কি। কিন্তু মানুষের জন্য যে নেকামল সেটা কি? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সব থেকে বৃহত্তম সমাবেশ আল্লাহ পাক ডেকেছিলেন, ডেকে তিনি এই কথা বললেন, তার অভিপ্রায় যে নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি। ফেরেশতারা কি মনে করলো? তারা মনে করলো আশ্চর্য, আমরাই তো আল্লাহর এত জিকির আজগার ইবাদত বন্দেগী করি, আবার অন্য একটা জাতি আসবে কেন? তাহলে কি আমাদের এই ইবাদত বন্দেগীতে আল্লাহর পোষায় না? তাই তারা একটু কি মনে করে তারা যেন এই কথাটা বলল যে আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ তাহলিল সব কিছুই তো করি, তে এখন তুমি কি আবার নতুন কাউকে বানাবা যারা পৃথিবীতে রক্তারক্তি করবে, অশান্তি অস্বস্তি বিপর্যয় সৃষ্টি করবে? এমন কারো পাঠাতে চাও নাকি? আল্লাহ পাক জবাবে একটা কথাই বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই মানুষের জন্য যে খেলাফতের আমল, এই আমলটুকু জগতের আর কেউ মানতে পারে না, পালনও করতে পারে না, কিন্তু শুধু মানুষে পারে। আর মানুষ যেহেতু সব থেকে সর্বোত্তম সৃষ্টি, যে জন্য অন্যদের করণীয় আমলও মানুষে করতে পারে। মানুষ জিকির করতে পারে, মানুষ ফিকির করতে পারে, মানুষ নামাজ পড়তে পারে, সিজদা দিতে পারে, রুকুতে থাকতে পারে, কিন্তু মানুষ যেহেতু একটা পরিপূর্ণ সৃষ্টি, মর্যাদাবান সৃষ্টি, সে সব পারে, কিন্তু ওইগুলার জন্য তাকে বানানো হয় নাই। তাকে এমন কাজের জন্য বানানো হলো যে কাজটা আর কেউ পারে না। আমার কথা বুঝতেছেন তো? এরপরে শয়তান এত বড় দুশ্মনকে আমাদের পিতামাতাকে চেনানো হলো, এই প্রশিক্ষণে প্রশিক্ষিত করে এই খেলাফতের জমিনে তাদেরকে পাঠাবার সময় আল্লাহ পাক বললেন, শোনো, যুগে যুগে আমার পক্ষ থেকে বিধান যাবে,
এই কোরআনটাকে আমরা বানাইছি জানাজার কেতাব, এটাকে বানাইছি মিলাদ শরীফের কেতাব, ইমামতির কেতাব। বন্ধুগণ, এই কোরআন হলো সংবিধান, ঠিক কিনা বলেন? এটা সংবিধান। আজকে কথা উঠেছে আগের সংবিধানটা থাকবে নাকি নতুন কিছু যোগ বিয়োগ করা হবে। কোনো যোগ বিয়োগের সুযোগ নাই মুসলমানদের জন্য, ওটা থাকবেও না। কারণ ওই সংবিধান আজ অভিশপ্ত। কারণ ওই সংবিধান যুগে যুগে আমাদেরকে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট গোটা জাতিকে উপহার দিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, ওই সংবিধানে মানুষের অধিকার মানুষে পাই নাই, বরং দানবরা তাদের অধিকার পেয়েছে। সুতরাং মানব রচিত কোন তন্ত্র মন্ত্র সংবিধান মুসলমানের জন্য মানা যায়ই না, বরং সর্বকালের সমাধানের একমাত্র সংবিধান আল কোরআন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহর কাছে এইটাই কেবলমাত্র পছন্দের বিধান, যার নাম ইসলাম। ইসলাম ইসলাম। আমার ভাইজান আপনাদেরকে একটি কথা বলছিল আলোচনার মধ্যে শামসুদ্দিন, যে ইসলাম বাদ অন্য কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করবে না। এটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম বাদে অন্য কোনো মার্কা নিয়ে কিয়ামতে আমার সামনে আসবে, আমি তার থেকে ওটা গ্রহণ করব না, এবং সে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। খাসারা, কোরআনের পরিভাষা হলো খাসারা। এই খসরা মানে কি? মানে আমও গেল সালাও গেল, এর থেকে ক্ষতিগ্রস্ত দেউলিয়া আর কেউ হতে পারে না। যে জন্য বন্ধুগণ, আমরা যখন মুসলমান হয়েছি, যার বান্দা আমরা তার বিধানই মানব 100%। কারণ একমাত্র জগতে এই কোরআনই হলো পরিপূর্ণ জীবন বিধান। আমার ভাইরা, আমার মা বোনেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবার সামনে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। তিনি মানবাধিকারের উপরে সব মৌলিক কথাগুলো বললেন, স্রষ্টার অধিকারের ব্যাপারে বললেন। অবশেষে তিনি লক্ষাধিক সাহাবীর উদ্দেশ্যে একটি বিরাট প্রশ্ন করলেন। তিনি বললেন, হে উপস্থিত জনতা, আমার উপরে রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছিলেন রিসালাতের, আমি কি তোমাদের কাছে সেই কথাগুলো পৌঁছতে পেরেছি নাকি? লক্ষাধিক সাহাবা একসাথে বলল, অবশ্যই। মহানবীর 23 বছরের সাধনা পূর্ণ হলো, তার দিলের সন্তুষ্টি তার চেহারায় উদ্ভাসিত হলো। তার এতদিনকার রক্ত ভেজা পথের পথিক তিনি ছিলেন। এত কষ্ট তার জীবনে এসেছিল, দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, কে আসো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এত কষ্টের পরে তিনি যখন তার কাজের ব্যাপারে মানবতা থেকে স্বীকৃতি পেলেন, তার চেহারায় আনন্দ দেখা গেল। তিনি অত্যন্ত বিনয়ের সাথে আকাশের দিকে রব্বুল আলামিনের পানে লক্ষ্য করে তিনি তার পবিত্র আঙুলটা তুলে তিনি বলছেন, হে আমার রব, তুমি সাক্ষী থাকো এই লোকগুলো আজকে কি বলছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক এই সময় সূরা মাইদার 3 নম্বর আয়াত থেকে নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের প্রতি আমার নিয়ামতকে কমপ্লিট করলাম। আমি তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা যে ইসলাম, এটাকে পরিপূর্ণ করে দিলাম, এবং একমাত্র জীবন বিধান হিসাবে ইসলামকেই তোমাদের জন্য পছন্দ করলাম। ইসলাম আজ পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ বলি। বন্ধুগণ, আমার দুটি চোখ যদি ঠিক মতো দেখতে পাই, আমি কোন দুঃখে চোখের ডাক্তারের কাছে গিয়ে বলবো নাকি যে ডাক্তার সাহেব আমার এই চোখ দুটো পুরানো হয়ে গিয়েছে, এই দুটো ফেলে দেন, আর আপনার ওই চগরা বগরা নতুন প্লাস্টিকের চোখ লাগাই দেন। এই কাজ কেউ কি করবে? আমার দুটি পা যদি ঠিক মতো চলতে পারে, আমি পঙ্গু হাসপাতালে গিয়ে বলবো নাকি ডাক্তার সাহেব আর এই পুরনো পা নিয়ে চলতে পারে না, বাদ দেন, আপনার ওই মেশিনের ঠ্যাং ট্যাং পাটা এই সবগুলো লাগাই দেন। এই কাজ করবো? আমার ইসলাম যদি সৎ কথা বলে, এতে যদি আমার বিশ্বাস হয় পরিপূর্ণ, তাহলে ইসলামের বাইরে আর কোনো কিছু ইসলামে যোগ করব নাকি? আমরা আমাদের জীবনে কিছু লাগাবো নাকি? যদি লাগাই
যারা এরকম লাগিয়েছেন, তো নামাজের ব্যাপারে ইসলাম, রোজার ব্যাপারে ইসলাম, হজের ব্যাপারে ইসলাম, জাকাতের ব্যাপারে ইসলাম, দান খয়রাত ইসলাম, কিছু সময় সুযোগে বাপমা মরে গেলে ইসলাম, কিন্তু সমাজে ইসলামের কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইজান কথাও বলেছেন যে যে আজকে মসজিদে যিনি ইমাম, তাকে কাউন্সিলে পাওয়া যাচ্ছে না, সে কাউন্সিলে হাত পেতে দাঁড়িয়ে আছে। অথচ ইসলাম বলছে উপর হাত শীত হাতের চাইতে উত্তম। মসজিদে যিনি, মসজিদ থেকে আওয়াজ আসছে হাইয়া আলাস সালাহ, আপনি প্রশ্ন করবেন কেন আমি নামাজে আসবো কেন? জবাব দেয়া হচ্ছে হাইয়া আলাল ফালাহ। তুই যদি এখানে আসিস কল্যাণ লাভ করবি। সেই কল্যাণ যে বান্দার হক, বান্দার হকের ময়দানে আছে যত বেনামাজি, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, সব বান্দার হকের ময়দানে। আর নামাজে আছে এমন এক ব্যক্তি যার কিচ্ছু করার নাই, করে না কো ফোসফাস, মারে না কো ঢুস ডাস, এইরকম মার্কা আছে। অথচ ইসলাম চাই নামাজে যিনি, সমাজেও তিনি নেতা। বলেন আলহামদুলিল্লাহ। তবেই না মুক্তি মিলবে। আর যদি তা না করি, তাহলে যারা এটা করেন না তারা যেন সবাই মিলে এমন একটা গাড়ি বানাবেন যে গাড়ির পাখা হলো হেলিকপ্টারের, চাকাটা হলো গরুর গাড়ির, হ্যান্ডেলটা সাইকেলের, টায়ারটা মোটর সাইকেলের। আপনি বলেন এইসব দিয়ে যদি নানা রকমের পার্টসপত্র দিয়ে এরকমের একটা গাড়ি বানান, সেই গাড়ি কি আমাদের কোনো কাজে আসবে? সেই গাড়ি বড়জোর জাদুঘরে লাগ ভিলকি লাগ, চোখে মুখে লাগ, এরকম দেখানোর জন্য রাখা যাইতে পারে, কিন্তু কাজে তো লাগবে না। একই কোম্পানি থেকে পার্টস নিতে হবে। অর্থাৎ নামাজে যার বিধান মতো করব, এই সমাজে মানবতার হক সেই রবের বিধান মতোই পালন করব। ঠিক কিনা বলেন? আমরা যেমন রোজা পালন করতে গিয়ে নিজের নৈতিকতার বিশুদ্ধতা চাবো, পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে আমরা নগ্নতা সইতে পারবো না। আমরা সেখানেও শিক্ষা, মানবতার কল্যাণ, মানবতার যাতে মুক্তি হয় সেই ধরনের সংস্কৃতি, সেই ধরনের কবিতা, সেই ধরনের গান, সে ধরনের সাহিত্য দিয়ে আমাদের সংস্কৃতিকে সাজাবো। বন্ধুগণ, রাজনীতিটাই তো বান্দার হক। এখানে কাবিখা আছে না? এখানে টিয়ার আছে না? দুস্থ অসহায়দের ভাতা আছে না? বিধবাদের ভাতা আছে না? আমরা সবসময় মনে করি নেক আমল শুধু হুজুররাই করেন। না ভাই, হুজুররা পারবেই না। এত নেক আমলের ব্যবস্থা ক্ষমতাসীনদের জন্য বলা আছে। সুবহানাল্লাহ। এই যে এখানে আমার পরিচয় দেওয়া হয়েছে উপজেলা চেয়ারম্যানের, এই জন্য একটু মনে পড়লো তাই বলি। আমার প্রথম উপজেলা পরিষদের মিটিংয়ে সেখানে উপস্থিত ছিলেন মাননীয় এমপি মহোদয়, আর উপস্থিত ছিলেন আমার 15 জন চেয়ারম্যান, ইওনো। এরকম বিশাল উপজেলা আমার আলমডাঙ্গা, প্রায় 4 লক্ষ ভোটার। আমি মাত্র টেলিফোনে শুধু আমার 1500 টাকা খরচ হয়েছিল, আর জনগণই আমারে ভোট দিয়ে পাশ করাইছে। আমি ভোটের রেজাল্টের দিনও ঘুমাইছিলাম, কারণ একটু অভ্যাসের বাইরে কষ্ট করতে হয়েছে। মোটামুটি 17 থেকে 19 দিন এই বিশাল উপজেলায় মানুষের কাছে গেছিলাম। এটা আমার অভ্যাস ছিল না, অভ্যাসের বাইরে। এবার আজকে আমি ছুটি পাইলাম, আজকে তো পরীক্ষার ময়দান। আমার আর কি কাজ, আমার দায়িত্ব আমি পালন করেছি। ঘুমাই গেছি মাগরিবের পর। রাত্রি 9টার দিকে দরজায় প্রচন্ড আঘাত। ভাবলাম আল্লাহ, অন্য কেউ হয়তো পাশ করছে, আমারে হয়তো মারবে। কারণ আমার মোকাবেলায় ওরা খরচ করেছে 1,20,000 টাকা পর্যন্ত। একজন গত সরকারের এক ব্যক্তি, আবার এক মুক্তিযোদ্ধা, সেও খরচ করেছে 1 কোটি। ওটা 1,20,00,000 আর এটা হলো 1 কোটি। তা আমারে তো মারবেই, আমি কিছুই খরচ করিনি। তা আমি আর বুঝতে পারছি না, ঘুম জড়িত চোখ, বারবার বাড়ি মারছে দরজায়। কোনো রকমে বের হয়ে দেখি লোকগুলো তো আমার পরিচিতই। তে কি ব্যাপার? তোরা বলছে, আরে ভাই আপনি আসেন, আপনি তো জিতে গিয়েছেন। আমি বিশ্বাস করতে পারছি না, কিসে জিতলাম? কোথায় খেলা খেললাম তাই আমি জিতবো? আমার আর মনে নেই যে আমি ভোটে দাঁড়াইছি। আমারে দোতলা থেকে নামিয়ে রাস্তায় নিয়ে গিয়ে মাইক লাগায় বলছে, আপনি চেয়ারম্যান হয়েছেন। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে শেষে বলছে, এবং যে রাস্তায় যেসব ফুলটুল থাকে, আমার বাড়ি আপনাদের মতো একটা গ্রাম এলাকা, তো ওখানে তো আর সাজানো গোছানো সেই ফুলটুলের কাছের দোকান নাই। সুতরাং লোকেরা আনন্দে রাস্তার আশেপাশে ঝোড় জঙ্গলে যেসব ফুল হয় ওইগুলো দিয়েই মালা তৈরি করেছে, করে আমার গলায় দিয়ে বলছে, আপনি কিছু বলেন। তা আমার মুখ থেকে যে কথা প্রথম বের হলো
সেটা হলো এই বিজয় আল্লাহর দান, আর এই বিজয় আপনাদের। সুবহানাল্লাহ। এরপরে যতবারই বলেন শুধু এই কথাটাই বের হয়, আর আমি কিছু কইতে পারিনি। তো যাই হোক, এরপরে প্রথম মিটিং, সেখানে দেখলাম সব খাজিনদাররা বসা। এরাই তো সাধারণ মানুষের খাজিনদারি করে এবং সব কিছু লুটিপুটে খায়। আমি ভাবলাম আজকে আমি গুরুত্বপূর্ণ লোকদের সামনে ইসলামের মেসেজ দেওয়ার সুযোগ আমার। কিন্তু এরা তো বড্ড চালাক। এরা স্বাভাবিক সময়গুলো লম্বা লম্বা কথা বলে শেষ করে। সেই 9টার পর থেকে মিটিং শুরু হয়েছে, এখন বাজে বিকাল 3টা। এখন আমি সভাপতি, এই সময় কথা বলতে গেলেই লোকেরা হট্টগোল করবে আর বলবে খাওয়ার সময় হয়ে গেছে, এখন আবার বক্তব্য কিসের? যেহেতু এমপি সাহেব কথা বলে ফেলেছে, এমপি প্রধান অতিথি আর আমি সভাপতি। তা আমি চিন্তা করলাম এমন কিছু কথা বলতে চাই যাতে কেউ উল্টো পাল্টা বলতে না পারে। তা আমি দাঁড়িয়েই বললাম, আজ আমি কোনো কথা বলবো না, আজ শুধু আমার রাসূলের কথা শোনাবো। এইটা ছিল আমার প্রথম কথা। এবার তো বিয়াদবি করলে রসুলের শানে হয়, সব চুপ মেরে গেল। আরে এইখানে রসুলের কথা, মানে রসুলের কথা তো মসজিদে, এইখানে কেন? মহানবী বলেছেন আমার উম্মার জন্য সারা পৃথিবী মসজিদ। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের যে পরিবেশ, এই পরিবেশই তৈরি করতে হবে প্রশান্তি সারা পৃথিবীতে। আমাদের জন্য ওই দেখতে একটা ছোট্ট ঘর, ওইটা মসজিদ না, সারা দুনিয়ায় মসজিদ। এরপরে বললাম আমি নতুন কোনো কথা বলবো না, আমি সেই কথা বলবো যা আপনারা জানেন কিন্তু ব্যস্ততার জন্য ভুলে গেছেন, আমি একটু মনে করায় দিই। ওরা চিন্তা করলো তাহলে আমরা জানি, উনি তো আমাদের সম্মানই করছেন। তা আমি বললাম হ্যাঁ আপনারা জানেন, আমি একটু মনে করায় দেবো। শুধু প্রথম কথা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5582 নম্বর সহিহ আল বুখারীর হাদিস, যারা বিধবাদের কল্যাণে আর অসহায়ের কল্যাণে যারা চেষ্টা করে, উপকারের জন্য সাধনা করে, তাদের কাছে তাদের নিয়ামত পৌঁছায়, তাদের মর্যাদা আল্লাহর কাছে আল্লাহর পথের মুজাহিদদের সমতুল্য। সুবহানাল্লাহ। এত সওয়াব হুজুররা করতে পারবে? বলেন। এক, হাদিস শেষ হয় নাই, হাদিস শেষ হয় নাই। 2 নম্বর, এই একই হাদিসে যারা বিধবা এবং অসহায়দের কল্যাণে এইভাবে তাদের কল্যাণার্থে কাজ করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সেই ব্যক্তির সমতুল্য যে সারা রাত জেগে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কোন হুজুর পারবে সারা রাত জেগে নামাজ পড়তে? এখনো হাদিস শেষ হয় নাই। এবার বলা হচ্ছে, মহানবী বলছেন যারা বিধবা এবং অসহায় দুস্থদের কল্যাণে কাজ করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সেই ব্যক্তির সমতুল্য যারা সারা বছর রোজা করে। সুবহানাল্লাহ। আমি বললাম এই যে আপনারা যারা বসা, আপনারা হুজুরদের কাছে গিয়ে দোয়া চান, হুজুর একটু দোয়া করে দিয়ে আল্লাহ যেন আমারে ভালো রাখে। আরে আপনার কাছে হুজুর আসবে দোয়া চাইতে যদি আপনি ঠিক মতো বান্দার হক আদায়কারী নেতা হন। এবার আমি বললাম যে সুতরাং আপনি ফজিলতের কি মহা ময়দানে আছেন, এই ময়দানের ধারে কাছেও হুজুররা, মানে এখনকার হুজুররা, মানে আমি সেই রসুলের সাহাবীদের কথা বলছি না, কারণ আমরা তো দিন ও দুনিয়া আলাদা করে ফেলেছি। রসুলের সাহাবীরা যেটা দুনিয়া সেটাই দিন, যেটা দিন সেটাই দুনিয়া, আর আমরা দিন আর দুনিয়া আলাদা করিনি। আচ্ছা, আমরা দিন আর দুনিয়া আলাদা করেছি। নামাজ যিনি পড়ান তার ওযু থাকতে হবে, পেশাব করে কুলুপ করতে হবে, পানি নিতে হবে, পর্দায় থাকতে হবে তার পরিবার। কিন্তু যিনি আমার এমপি, যিনি আমার বিশাল এই এরিয়া চালাবেন, যে এরিয়ায় শত শত মসজিদ আছে, তিনি পেশাব করে পানি না নিলেও চলবে। বন্ধুগণ, এটা কেন হয়? কারণ আমরা মুসলমান কিন্তু আদম শুমারির মুসলমান, আমরা তো কোরআনওয়ালা মুসলমান না। এবার আমি আরো 2টি হাদিস শোনালাম, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, আজকে একটু মানে নিজেদের এলাকায় মতো করে কথা বলতে চাচ্ছি, যে যাতে আপনাদের সাথে, আপনাদেরকে আমার এলাকার মানুষই মনে করছি, এইভাবে কিছু কথা বলতে চাচ্ছি। এরপরে দেখেন আরো 2টি হাদিস আমি শোনালাম, এটা আপনারাও জানেন ওরাও জানে। সেটা কি? একজন বেশ্যা মহিলা অথবা একজন দুর্বৃত্ত, সে মরুভূমি দিয়ে যাচ্ছিল। এটা 5584 নম্বর হাদিস, সহিহ আল বুখারী ইসলামী ফাউন্ডেশন সংস্করণ। উনি পিপাসায় মরুভূমির একটা কুয়ার কাছে গেলেন। মরুভূমির কুয়ায় তো আর বেশি পানি থাকে না, অনেক নিচে। তিনি কষ্ট করে পানি তুলে পিপাসা মেটানোর পর
উপরে উঠে দেখেন এক কুকুর পিপাসায় কাতরায়। তিনি বুঝতে পারলেন আহারে, পিপাসা লাগলে কত কষ্টই না হয়। তিনি আবার কুয়ায় নামলেন এবং ওখান থেকে পানি তুলে পিপাসার্ত কুকুরের মুখে দিলেন। কুকুরটা বেঁচে গেল। মহান রব্বুল আলামিন এত খুশি হলেন যে রব্বুল আলামিন ওই লোকটাকে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শোনালাম, সহিহ আল বুখারী 3084 নম্বর হাদিস। একজন নামাজি মহিলা, সে একটা বিড়ালকে বেঁধে রাখছিল, খাবার না দিয়ে ক্ষুধার্ত অবস্থায় তিলে তিলে তাকে মেরে ফেলল। বিশ্বনবী বলছেন ও নামাজি হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে। এই হাদিস দুটো শুনিয়ে এবার আমি প্রশ্ন তুললাম আমার প্রথম মিটিংয়ে যে ভাইরা, মাননীয় এমপি মহোদয় সহ আমরা এখানে সবাই, আমি আপনাদের দেখতে পাচ্ছি, মানে পুরো আলমডাঙ্গায় দেখতে পাচ্ছি। আমি একটা ছোট্ট প্রশ্ন করি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো, একটা কুকুরের সাথে ভালো ব্যবহারের কারণে যদি একজন চরিত্রহীনা বেশ্যা দুর্বৃত্ত যদি ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারে, একটা বিড়ালের সাথে দুর্ব্যবহারের কারণে নামাজি যদি জাহান্নামে চলে যায়, তাহলে আমার এই বিশাল উপজেলার 4 লক্ষ মানুষের সাথে বেঈমানি করলে আমরা কোথায় যাব? বুঝতে পেরেছেন বন্ধুগণ? সুতরাং এইগুলা মাথায় নিতে হবে। আজকে শুধু দোয়া করলে হবে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এ দোয়া কেমনে কবুল হবে? কারণ শুধু দোয়া করলেই কবুল হয় না, কিছু শর্ত মানতে হয়, দাওয়াও লাগে। একজন শুনলো বিশাল এক পীর সাহেব এসছেন, উনি হাত তোলার আগেই দোয়া কবুল হয়ে যায়। তাড়াহুড়া করে ছেলেটা যাই ধরলো পা, বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলে কি দোয়া? বলছে আমি দেখছি সবাই বহু লোককে ছোট ছোট বাচ্চারা আব্বু বলে ডাকে, আমার তো কেউ আব্বা বলে না, আপনি একটু দোয়া করেন হুজুর যাতে আমাকে আব্বা বলে, এরকম সন্তান যেন আমার হয়। হুজুর তো খুব ব্যস্ত, কোনো খোঁজ খবর না নিয়েই হুজুর দোয়া করে দিলেন। এরপরে যখন দোয়া করে দিলেন, 2 বছর পর হুজুর আবার এসছে ওই এলাকায়। এবার ওই লোক দেখা করেছে, দেখা করে বলছে হুজুর আপনি কেমন দোয়া করলেন, অযথা আমার উপহার নিলেন, নজর নেয়াজ আপনাকে দিলাম, আপনি কি দোয়া করলেন? কেউ তো আমার এই 2 বছরের ভিতরে আব্বা বলে ডাকলো না। হুজুর চিন্তা করে বলছে, এই মিয়া তুমি কি বিয়ে করছো? বলছে না। তো এখন কিছু পাইতে হলে তো কিছু নিয়ম আছে। তা আমরা যে চাই, আমরা বন্ধুগণ, এই যে আপনাদের এখান থেকে যদি আপনারা ঢাকায় পৌঁছাতে চান, তাহলে ধরুন আপনারা রেলগাড়িতে উঠলেন, রেলগাড়ির চাকার মাঝের দূরত্ব আর রেল লাইনের মাঝের দূরত্ব সমান থাকে না বেশ কম থাকে? রেলগাড়ির যে চাকা, এই চাকার মাঝের দূরত্ব আর রেল লাইনের মাঝের দূরত্ব, এটা সমান থাকে না বেশ কম থাকে? সমান থাকে বলেই গাড়ি এখান থেকে গিয়ে ঢাকায় পৌঁছায়। কোথাও যদি রেলগাড়ির চাকার মাঝের দূরত্ব আর রেল লাইন অসমান হয়, গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, আমরা শেষ হয়ে যাব। তো বন্ধুগণ, আমাদের এই জীবন গাড়িরও অনেক চাকা আছে। ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, বিশ্ব গঠন, এরপরে কূটনীতি, বন্দিনীতি, ব্যবসা নীতি, অর্থনীতি, রাজনীতি, অসংখ্য চাকা আছে এই জীবন গাড়ির, যেটা করাই লাগে। এই চাকাগুলি তুলে দিতে হবে কোরআন এবং সুন্নাহ নামক 2 লাইনের উপরে সমভাবে। যদি তুলে দিতে পারি, এই জীবন গাড়ি চলতে থাকবে, পৌঁছে যাবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আর কোথাও যদি এই জীবন গাড়ির চাকা রেল লাইনের চাকা এলোমেলো হয়, তাহলে জীবন গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, জায়গা হবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন, সাহাবীদের দুনিয়াটা কেমন সুন্দর ছিল। মহানবী তার 10 বছরের মাদানী জীবনে আর 13 বছরের মাক্কি জীবনে, মক্কার জীবনে তিনি সংস্কার আন্দোলন করলেন। 13টি বছর ধরে তাওহীদের রিসালাত ওয়া আখিরাতের শিক্ষায়, চেতনায়, সংস্কৃতিতে সমাজকে গঠন করে তিনি অবশেষে চলে গেলেন মদিনায়। এরপরে তার মেরাজ হলো। মদিনায় যাওয়ার আগেই রব্বুল আলামিন তাকে আপন দরবারে ডেকে মদিনায় গিয়ে যে ইসলামী রাষ্ট্রটা করবেন, তার 14 দফা মূলনীতি রব্বুল আলামিন দিলেন।
যেটা রয়েছে সূরা বানী ইসরাঈলের 23 থেকে 37 নম্বর আয়াতের ভিতরে। সব কথা তো আমি বলতে পারবো না, শুধু নমুনা দিয়ে যাই। মাহে রমাদান আসছে, কোরআনময় মাস, কোরআনে ভরপুর মাস। এই পুরা মাসটা বসে যদি আমাদের কল্যাণার্থে যত কথা বলা হয়েছে, মানবতার কল্যাণে যত কথা বলা হয়েছে, এই কোরআনটা যদি বুঝে বুঝে পড়ি, তাহলে আমার জীবন কোরআনের নূরে আলোকিত হবে। এজন্য আমি শুধু ইঙ্গিত করে যাই। সূরা বানী ইসরাঈলের 23 থেকে 37 নম্বর আয়াতের ভিতরে 12 বছর যখন মক্কায় শেষ হয়ে যাচ্ছে, তায়েফের ঘটনা ঘটে গেল। হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় হলেন, চাচা আবু তালিবও বিদায় হলেন। কাফেরেরা প্রচণ্ড সহিংস হয়ে মহানবীর অস্তিত্বকে তারা আর বরদাস্ত করতে চায় না। এমন অবস্থায় রাব্বুল আলামিন তাকে আপন দরবারে ডাকলেন এবং ডেকে নিয়ে তিনি পরবর্তী মদিনায় গিয়ে যে কর্মসূচির আলোকে তিনি ইসলামী রাষ্ট্র করবেন, যার জন্য মানবতাকে তৈরি করা হয়েছে, সেই খেলাফতের দায়িত্ব যিনি দিবেন, সেই 14 দফা মূলনীতি রাব্বুল আলামিন তাকে দিয়ে পাঠালেন। তিনি মদিনায় গেলেন, কাজ শুরু হয়ে গেল। প্রথমেই তিনি মসজিদ নববী নির্মাণ করে মসজিদ কেন্দ্রিক সমাজকে প্রতিষ্ঠা করার কাজ শুরু করলেন। সেখানেই শিক্ষা দীক্ষা দ্বীনের চর্চা হতে লাগলো। এবং ওই 14 দফা, যার প্রথম দফা আল্লাহর সার্বভৌমত্ব, সমস্ত কিছুর উপরে আল্লাহর আইনের প্রাধান্য দিতে হবে। এরপরে পরিবার, তারপরে সমাজ, এরপরে রয়েছে আপনজন, আত্মীয় স্বজন, মুসাফির, অভাবগ্রস্তদের কল্যাণ। এরপরে রয়েছে অর্থনীতির ব্যাপারে কথা। তারপরে রয়েছে নৈতিক চরিত্র। ব্যভিচার নিষিদ্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার নিষিদ্ধ হলো। এরপরে হত্যাকে, অবৈধ হত্যা নিষিদ্ধ হলো। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ব্যবসা বাণিজ্য কায়েম হলো। অহংকার দূরীভূত করা হলো। অহংকারের একমাত্র মালিকানা আল্লাহর, আমরা সব বিনীত থাকব। এবং প্রতিটি মানুষের জন্য সেবার হাত প্রসারিত করতে বলা হলো। পাশাপাশি সন্দেহমূলক কোনো ধারণা, অপবাদ, এসবগুলো নিষিদ্ধ হয়ে গেল। এইভাবে যখন তিনি কাজ শুরু করতে লাগলেন, সাহাবীদের ভিতরে আল্লাহর প্রতি ঈমান এবং পরকালের জবাবদিহির কারণে আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করলো না। ক্রমে ক্রমে পৃথিবীর ভূখণ্ডগুলা রাসূলুল্লাহর নেতৃত্বে আসতে লাগলো। এরকম আস্তে আস্তে 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ যে মসজিদের ইমাম, মসজিদ নববীর পাশাপাশি মদিনা রাষ্ট্র 12.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ 55,000 সামথিং, তাই না? এর থেকে কত গুণ বেশি আপনি চিন্তা করুন। এত বড় একটা রাষ্ট্রের দায়িত্ব পালনের পর তিনি ইসলামকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে দেখিয়ে দিলেন। যে জন্য কোরআনে কারিমে 2টা আয়াত আছে, একটা শব্দ একই রকম। একটি হলো রাসূলের চরিত্রের ব্যাপারে, আর একটা হলো কোরআনের ব্যাপারে। মহানবীর চরিত্রের ব্যাপারে যে আয়াত, সেটা সূরাতুল কালাম এর 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, খুলুকিন আযীম। আর সূরা হিজর, কোরআনে কারীমের 15 নম্বর সূরা, আয়াতে কারীমা হচ্ছে 87, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আচ্ছা, দেখুন আল্লাহ পাক বলছেন, নবী আমি তোমাকে দিয়েছি প্রতিনিয়ত পড়তে হয় এমন 7খানি বাক্য। সেটা কি? প্রতিদিন পড়তে হয় 7খানি বাক্য। কি? সূরা ফাতিহা। আর দিয়েছি কুরআন আল আযীম, মহান কোরআন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনকে ওয়াজিম বলা হয়েছে, নবীজির চরিত্রকে ওয়াজিম বলা হয়েছে। অর্থাৎ কোরআনে যত কথা বলা হয়েছে, ওই সমস্ত কথা নবীজির জীবনে পালন করা হয়েছে। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল লিডার, যিনি যা বলেছেন সব বাস্তবায়ন করে দেখিয়েছেন। কেউ যদি শুধু সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর কথা বললে নেতা হওয়া যায় না। চিন্তাবিদ হতে পারে, দার্শনিক হতে পারে, কবি সাহিত্যিক হতে পারে, কিন্তু যখন তিনি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেন, তিনি যা বলছেন তা করে দেখাবেন, তখন তিনি হন লিডার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বিশ্ব নেতা। তিনি এই কোরআনকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করলেন। 10 বছর পর তিনি বিদায় হলেন, ক্ষমতায় এলো মহানবীর
ট্রেনিং প্রাপ্ত সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এলেন। ক্ষমতায় এসে ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি বানালেন হযরতে উমরকে। কাকে? হযরতে উমরকে প্রধান বিচারপতি বানালেন। 1 বছর পর হযরত উমর রাষ্ট্রের আইন শৃঙ্খলা এখন ডিস্টার্ব। আচ্ছা, 1 বছর পর হযরত উমর, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বয়স তখন 11 বছর, রাসূলের 10, আবু বকরের 1। আচ্ছা, 1 বছর পর হযরতে উমর দেশের আইন শৃঙ্খলার রিপোর্ট হযরত আবু বকরের সামনে পেশ করে বলছেন, হে রাসূলের খলিফা আবু বকর, আমার এই চাকরি আমার দরকার নাই, আপনি আমারে ছেড়ে দেন, আমি এই চাকরি আর করতাম না। হযরত আবু বকর অবাক হয়ে তাকালেন যে উমর, তুমি এমন কথা কেন বলো? তুমি চাকরি করবে না মানে? তাহলে এই কাজ করবে কে? হযরতে উমর বলছেন, এই কাজের দরকার নাই, রিপোর্টগুলো দেখেন। হযরত আবু বকর পাতার পরে পাতা উল্টায় দেখে খালি পাতা, সাদা পাতা, কোথাও কিছু লেখা নেই। আর হযরত উমরের পদত্যাগপত্র। তে হযরতে আবু বকর বলছেন, উমর কি ব্যাপার, কোনো রিপোর্ট তো নাই। তখন বলছে, 1 বছর এই বিশাল ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম, এই 1 বছরের মধ্যে 2টি মানুষ পেলাম না, বাদী আর বিবাদী, যারা আমার আদালতে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ। কি মনে হয় তাদের দুনিয়াটা সুন্দর হয়নি? বলেন, 1 বছরের ভিতরে এই টিস্যুটা এত দূরে রাখছে, টিস্যুটা একটু এখানে দেন তো। হ্যাঁ, আচ্ছা, 1 বছরের মধ্যে এত বড় বিশাল রাজত্ব, কিন্তু সেখানে 2টি মানুষ পাওয়া গেল না যারা একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এবার প্রশ্ন করছেন, উমর কেন এমন হলো? আমরা তো জানি এটা তো আয়ামে জাহিলিয়াতের সেই যুগ ছিল, সেখান থেকে এদেরকে কোরআন দিয়ে শুদ্ধ করা হয়েছে। আচ্ছা, যেখানে নিজের মেয়েকে পর্যন্ত জীবন্ত দাফন করে ফেলতো, মেরে ফেলতো, ডাকাতি করত, এমন ডাকাত তারা ছিল, বাইরের কোনো লোক মক্কাতে আসলে তাকে পিটায়ে তার সব কিছু কেড়ে নেওয়ার পর তার লুঙ্গিটা পর্যন্ত নিয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। এই জাতিকে মহানবী কোন সংবিধান দিয়ে শুদ্ধ করেছিলেন? উতারে কারগার হেরা সে সুয়ে কম আয়া और एक नुस्खे किमिया सतलाया। বিশ্বনবী হেরা গুহা থেকে নেমে এলেন, জাবালে নূরের পাহাড় থেকে নেমে এলেন, সাথে নিয়ে আসলেন নুসখায়ে কিমিয়া, পরশ পাথর। এই পরশ পাথর যখন জঙ্গি সন্ত্রাসী যুবক উমরের কলিজায় লাগায় দিলেন, উমর হয়ে গেল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাদাসিধে কাপড়ের ব্যবসায়ী আবু বকর, তার কলিজায় যখন এই কোরআনের ছোঁয়া লাগলো, আবু বকর হয়ে গেল সিদ্দিকে আকবর। বলেন সুবহানাল্লাহ। কি কত লোহাগুলি সোনা হয়ে গেল। সেই কিতাব আছে না এখনো চিরবর্তমান, নাকি এক্সপায়ার হয়ে গিয়েছে? এক্সপায়ার হয়ে গিয়েছে নাকি? না, সংস্কার করতে হলে কোরআন দিয়েই সংস্কার হতে হবে, নতুবা হবে না। মহানবী তার জীবনে 2 পর্বে সমাজ সংস্কার করেছেন। 1 পর্ব আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে 17 থেকে 40, রাসূলুল্লাহ তার 17 বছর থেকে 40 বছর হিলফুল ফজলের মাধ্যমে মক্কাকে সংস্কারের কাজ করছিলেন। জালিমকে বাধা দেব, অসহায়কে বাঁচাবো, মক্কায় শান্তির শৃঙ্খলা রক্ষা করব। যতখানি চাইছিলেন ততখানি কি পারছিলেন? পারেন নাই, কারণ কুয়াই ছিল মরা বিড়াল। 1 গ্রামের লোক কুয়া থেকে পানি খাইতো, একদিন যায় দেখে কুয়া থেকে গন্ধ বেড়ায়, তাকায় দেখে এক বিড়াল পড়ে মরে পয়সে গন্ধ বেড়াচ্ছে। তখন চিন্তা করলো, হাই হাই, আর তো কুয়া নাই, কেমনে পানি খাবো? হুজুরকে ধরলো, সেই সময়কার যারা ছিলেন তাদেরকে ধরলো, হুজুর এই পানি পাকের মাসলা কি? হুজুর বলল 40 বালতি পানি তুলে দাও। লোকেরা 40 বালতি পানি তুললো, কিন্তু মরা বিড়ালটারে উঠাই নাই। পানি পাক হবে?
তে ওই মক্কার কুয়ায় পড়েছিল আবু জাহেলের মতো নেতা। নবী কেমনে চেষ্টা করে পারবেন? এজন্য আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে তিনি মাথার বুদ্ধি, দিলের আন্তরিকতা, তারুণ্যের শক্তি দিয়ে তিনি সমাজকে পাল্টানোর চেষ্টা করে তিনি যতখানি চাইছিলেন ততখানি হলো না বলেই মন খারাপ করে চলে গেলেন হেরা গুহায়। ঠিক কিনা বলেন? এবার তিনি ওহী লাভ করলেন, এবার তিনি কোরআনের নূর পেলেন। এবার 40 থেকে 63, নবীর জীবনে দুইটা 23 বছর। প্রথম হলো 17 থেকে 40, 23, আর 40 থেকে 63, এই 23 বছর তিনি সংগ্রাম সাধনা করলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে না, এবার চেষ্টা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি শতভাগ সফল, বলেন আলহামদুলিল্লাহ। এবার সব লোহাগুলি শোনা হলো। হযরত উমর তাই বলছেন, আবু বকর, আমি দুটি মানুষ পেলাম না যারা আমার আদালতে গন্ডগোলের মামলা দেবে। হযরত আবু বকর বলছেন, উমর এমন কেন হলো? হযরত উমর ব্যাখ্যা দিচ্ছেন। হযরত উমর বলছে, ভাই আবু বকর, হে রাসূলুল্লাহর খলিফা, এই দেশবাসীর আদর্শ হলো আদ-দীনুন নাসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। অমুকের চামড়া তুলে নেব আমরা, এই স্লোগান তারা দেয় না। এদের এক ভাই যদি অসুস্থ হয় 10 জন ছুটে আসে তার সেবা করার জন্য। এদের কারো যদি কোনো যানবাহন লাগে, একটা উট কিংবা ঘোড়া, তবে প্রতিবেশীর এসে বলে তুমি আমারটা নাও, তুমি আমারটা নাও। তারা নেক কাজে প্রতিযোগিতা করে। এরা যখন জমিন চাষ করে, লাঙলের ফলাটা যখন জমিনের আইলের সীমানায় যায়, লাঙল আর সামনে এগোই না, ব্যাক গিয়ার মারে। হে রাসূলের খলিফা আবু বকর বলেন, এই যখন গোটা জাতির মানসিকতা, তখন তারা কোন দুঃখে আমার আদালতে হিংসার মামলা দায়ের করবে? সুবহানাল্লাহ। মাত্র 10 বছর আর 1 বছরে কি হয়েছে দেখেন। আমরা 47 সনে প্রথম স্বাধীন, 71-এ দ্বিতীয় স্বাধীন, 24-এ তৃতীয় স্বাধীন। এখনো আমাদের ভাগ্যের আলো জ্বলতে গিয়েও জ্বলে না। ঠিক কিনা বলেন? কারণ হলো হাতুড়ে ডাক্তারের ওষুধ লাগানো হয়েছে, লাগাইতে হবে বিশেষজ্ঞ ডাক্তারের মেডিসিনাল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটা হলেই আমাদের কামিয়াবি আসবে। দেখুন, 2টা বানর একটা রুটি চুরি করছিল। বানর কয়টা? আর রুটি একটা। তারা চিন্তা করলো ভাগ করা দরকার, কি করা যায়? তারা বলল চলো আমাদের বড় ভাই হনুমানজির কাছে যাই। তে গেল। হনুমানজি খুব খুশি যে ছোট ভাইরা জাগা মতো আসছো, দাও আমারে। এবার হনুমানজি রুটিটা ধরে কামড়াই আর আস্তে করে পাঠায় দেয় এই মহাপবিত্র মাইজ ভান্ডার শরীফ। এটা তো মাঝের ভান্ডার, তাই না? ওই জন্য বললাম মাইজ ভান্ডার শরীফ। আচ্ছা, এখানে পাঠায় দেয়, এটা হলো নিরপেক্ষ গোডাউন। এখানে ঢুকায় দেয়, রুটি শেষ। 2 বানর কাঁদে, বড় ভাই বড় আশা নিয়ে এসেছিলাম, কি করলেন? বলছে আমি যুক্তিপূর্ণ কাম করছি। বলে তার মানে? বলছে তোদের পেটের চাইতে আমার পেট বড় কিনা? বলছে হ্যাঁ তা তো বটেই। তো বলছে তাহলে তোদের ছোট পেট ভরতে যদি অর্ধেক রুটি লাগে, আমার এই বড় পেটটা ভরতে আস্ত রুটি লাগবে না? আচ্ছা, বানরেরা ঠকলো কেন? বানরেরা ঠকলো এই জন্য, বানরেরা তাদের রুটি রুজি ভাগের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে যার পেট বানরের চাইতে বড়। আজকে বিশ্ব মানবতা তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা এগুলার জন্য বারে বারে ঠকছে কেন? কারণ এই মানবতা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যাদের হাতে তাদের নেতৃত্বের ড্রাইভিং সিটটা যাদেরকে বসায়েছে, ওদের পেটটা এই জনগণের চাইতে বড়। বানরেরা ঠকতো না যদি বানরেরা একটা কাজ করতে পারত। সেটা কি? বানরেরা যদি রুটি ভাগের দায়িত্ব দিত এমন এক ব্যক্তির হাতে যার পেট নাই, তাহলে ঠকতো নাকি? পেট নাই কার? পেট নাই একমাত্র আল্লাহর। আল্লাহুস সামাদ। আল্লাহর কোনো ক্ষুধা নাই, তার কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজন নাই। যদি বিশ্ব মানবতা এই কোরআনের আইনের কাছে সারেন্ডার করতে পারে এবং এই বিধানে বিশ্বাসী নেতাদের কাছে যদি নিজেদের দায়িত্ব দিতে পারে,
তাহলে বাংলাদেশ সহ সারা পৃথিবী জান্নাতের টুকরায় পরিণত হতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে নারীদের অধিকার দিতে হবে। নারীদের যেসব কথাবার্তা ইউটিউবে আসছে, যে জঘন্য অত্যাচার করা হয়েছে অতীতে, তা আমরা মুখে নিতে পারবো না। আপনারা কম বেশি সবাই জানেন এগুলো কেন হয়েছে। কারণ এদের কাজ কারবারের উপরে আল্লাহর ভয় ছিল না। আল্লাহর ভয় যদি থাকে, সে মানুষ ফেরেশতার চাইতে বড় হয়, ঠিক কিনা বলেন? ফেরেশতারা তাকে সালাম করে। হযরত উমর এত যোগ্যতা অর্জন করলেন যে নবীজি খুশি হয়ে বললেন, আমার পরে তো কেউ নবী হবে না, যদি হতো লাকানা উমার, উমার অবশ্যই আল্লাহর নবী হতেন। রাতের আধারে ঘুমাতে পারতো না। হযরত আবু বকর ছুটে বেড়াতো মানুষের কি অবস্থা, উমর ছুটে বেড়াতো দেখতে মানুষের দুরবস্থা কি, মানুষের কল্যাণ কিভাবে করতে হবে। শুধু গোয়েন্দাদের উপরে নির্ভর করতো না, নিজেরাও যাইতো, কারণ ওই তাকওয়ার আর ইমানের প্রভাব তাদেরকে ঘুমাতে দিত না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং আজকে যে সংস্কারের কথা উঠেছে, এই সংস্কার শুরু হতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। শিক্ষা ব্যবস্থা ঠিক না হলে কোনো সংস্কার কাজে লাগবে না। আমাদেরকে স্বাধীনতার পর থেকে শেখালো আমরা নাকি মানুষই না। লোকেরা বলল কি, বলল বানর, তাই না? এরপরে আমরা একটু একটু হুশে আসছি, বলা হলো তোমরা পুরুষই না, তোমার নাম যদি শরীফ হয় তুমি আসলে শরীফা। কি একটা সর্বনাশার ভিতরে। আল্লাহর মেহেরবানি, অবশেষে আমাদের সন্তানদের হাতে আমাদের বিজয় আল্লাহ পাক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই বিজয়কে আমরা কাজে লাগাতে চাই, ঠিক কিনা বলেন? এজন্যে এখন বাক স্বাধীনতার মৌসুম। কথা বলবেন, কথা শুনবেন, জবাব দিবেন, চুপ মেরে কাপুরুষের মতো কেউ থাকবেন না, ঠিক আছে না? এগুলো আমাদের করতে হবে। তো বন্ধুগণ, আমাদেরকে শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার। কয়েকটা উদাহরণ দিয়ে আমি শেষের দিকে যাব আপনাদের নিয়ে। আচ্ছা, যেমন ধরেন ছোটবেলায় আমরা অঙ্ক শিখলাম। কি অঙ্ক? 100 টাকায় 1 বছরে 50 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত? ওই দিনই আমরা বুঝলাম সুদ যত খাবো তত লাভ। আমাদের মাথাকে কিভাবে পচায় দিয়েছে দেখেন। আচ্ছা, অথচ অঙ্কটা তো এমনও হতে পারতো, আমাদের সেই সব শিক্ষাবিদরা তো অঙ্কটা এভাবেও দিতে পারতো, 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত হলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত? আমরা জাকাতও শিখতাম, অঙ্কও শিখতাম, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা অঙ্ক শিখলাম 2 কেজি পানিতে 2 কেজি দুধের মধ্যে 10 কেজি পানি মিশাইয়া বিক্রি করলে কত লাভ হইবে। দেখেন কিভাবে ভেজাল আমাদের শিখাইছে। অথচ দেখেন, একটা ছোট্ট গল্প শুনে আপনাদের, যে ইচ্ছা করলে কত ভালো করা যায়। আরব বিশ্বে ছোটদের একটা ক্লাসের বই দেখলাম। ছোটরা তো কার্টুন দেখে মজা পায়, ওই বইতেও কার্টুনের মতো কিছু ছবি মানে হিজিবিজি করে আঁকানো আছে। সেখানে দেখা যাচ্ছে বড় একটা গাছ, ওর উপরে বসা এক মোরগ, আর দূর থেকে এসছে একটা শিয়াল। শিয়াল মোরগকে দেখে যা হয়, শিয়ালের খুব লোভ জন্মেছে, এখন কেমনে খাবে, গাছে তো শিয়াল উঠতে পারে না। তো শেষে শিয়াল কি করলো, বুদ্ধির আশ্রয় নিল। ও তো শুধু শিয়াল না, ও তো শিয়াল পণ্ডিত। তো ও তখন করলো কি, মোরগকে বললো আসসালামু আলাইকুম মোরগ ভাই, কেমন আছো? মোরগ বলল ওয়ালাইকুম আসসালাম, শিয়াল ভাই তুমি কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোরগও বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শিয়াল এবার বলছে মোরগ ভাই, পরস্পরের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া সুন্নাত, এতে বিরাট সওয়াব। আবার শুধু সালাম দেয়া না, হাত মিলানো মুসাফা করাও সুন্নাত, কোলাকুলি করাও সুন্নাত। তুমি যত দূরে আসো, এভাবে তো আমরা রাসূলের এই সুন্নাতের উপরে আমল করতে পারছি না। তো সুতরাং তুমি একটু নাইমা আসো, দুজনে একটু মুসাফা করি, একটু কোলাকুলি করি, কেমন হবে কও? মোরগের মাথাও কিছু ঘিলু ছিল। মোরগ বলছে হবে তো ভালোই, তবে আজকে আমি বড্ড ক্লান্ত, আজকে এ পর্যন্তই থাক। এবার শিয়াল তৈল বিদ্যার আশ্রয় নিল। শিয়াল বলছে মোরগ ভাই তোমার যা সুন্দর আজান, কতদিন আজান শুনি নাই, তুমি যদি একটু আজান দিতে দিলটা জুড়াইতাম। মোরগ বলছে শিয়াল ভাই আজান তো যখন তখন দেয়া যায় না, আজান দেওয়া যায় নামাজের ওয়াক্ত হলে। শিয়াল বলছে আল্লাহ তো সবর অবলম্বনকারীদেরকে ভালোবাসেন, আমি নামাজের ওয়াক্ত পর্যন্ত সবর অবলম্বন করলাম। বলে শিয়াল হা করে বসেই থাকলো। নামাজের ওয়াক্ত হলো, মোরগ বাধ্য হয়ে আজান দিল। শিয়াল এবার পরবর্তী কর্মসূচি,
শিয়াল বলছে মোরগ ভাই আজান তো দিলে, আজানের পরে তো নামাজ পড়তে হবে, তো একাকি নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ বিশাল ফজিলতের কাজ, 27 গুণ। তে তুমি নেমে আসো, দুজনে মিলে আমরা জামাতের সাথে নামাজ পড়ি। মোরগ বলছে ভাই জামাত হতে হলে কমসে কম 3 জন থাকা লাগে, তা আমরা তো 2 জন, দেখি আর কারো পাই কিনা। মোরগ এবার চারিদিকে তাকায় বলছে শিয়াল ভাই খবর ভালো, আমি দেখতেছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন, আমরা 2 জন পেছনে ইক্তেদা করব, কেমন হবে কও? শিয়াল বলছে ভাই হবে তো ভালো, আমি আবার তায়াম্মুম করে আসছিলাম, আমি অজুর পানির সন্ধান পাইছি, অজু করতে গেলাম। দেখেন এখানেও ছোটদের উপযুক্ত করে কত সুন্দর করে হাসির মধ্য দিয়ে কতগুলি কথা শিখাইলো। 2 জন মুসলিম এর দেখা হলে প্রথমেই সে কল্যাণ কামনা করে সালাম দেবে, সে হাত মিলাবে, প্রয়োজনে কুলাকুলি করবে, এরপরে আজান নামাজের ওয়াক্ত হলে দিতে হয়, জামাত হতে হলে 3 জন লাগে, প্রয়োজনে সবর করতে হয়, তায়াম্মুম করা থাকলে পানির সন্ধান পেলে তায়াম্মুম নষ্ট হয়ে যায়, ওযু করতে হয়, কতগুলি কথা শিখাইলো। বন্ধুগণ, এই জন্য শিক্ষা ব্যবস্থা করতে হবে। আপনাদের জন্য সুসংবাদ, আপনাদের কৃতি সন্তান এবং তার নিত্য শুভার্থী এই ভাইদের পক্ষ থেকে আপনাদের জন্য সুসংবাদ, উম্মে রুকাইয়া বাইতুন নূর মাদ্রাসা জামে মসজিদ, বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এখানে হোক, এটা আপনারা চান তো? ইনশাল্লাহ কাজ শুরু হয়েছে। এখানে আবু তাহের শামসুদ্দিনের ছেলেমেয়েরা পড়বে না, তারা তো এখন বড় হয়ে গেছে, তারা ঢাকাতে পড়াশোনা করে। এই গ্রামে যাতে আলোকিত হয় কোরআনের আলোকে, ওই এখানে বসে এমন পড়া হবে যেটা ঢাকায় গেলে হইতো, সেটা এখান থেকেই হবে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আমাদের প্রথম ফরজ ইকরা, পড়ো, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, এইটা আমাদের করতে হবে। এর জন্য আমরা সবাই রাজি তো যে এইটার জন্য আমরা কি দোয়া করব? আচ্ছা, আমাদের দোয়াও করতে হবে, দাওয়াও দিতে হবে। আমরা রাজি আছি তো ভাই? বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একটা মা যদি ভালো হয় গোটা জাতি ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ। নেপোলিয়ন বিশ্ববিখ্যাত বীর, তার কি কথা যে তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো শিক্ষিত জাতি উপহার দেব, সুবহানাল্লাহ। নারী শিক্ষার প্রতি রাসূলুল্লাহর গুরুত্ব ছিল। তিনি পুরুষ এবং নারীকে একাকার করে বলেছেন নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং নারীদেরকে অবহেলা করা যাবে না, কারোর জন্য অবহেলা নাই। সুতরাং তারা একটা উদ্যোগ নিয়েছে, এই বাইতুন নূর মাদ্রাসা এবং মসজিদের মাধ্যমে আমরা যাতে নিয়মিত জ্ঞান অর্জন করতে পারি। এখানে সমৃদ্ধ লাইব্রেরি থাকবে, শুধু ওই ছাত্র ছাত্রী লেখাপড়া করবে না, কারণ জ্ঞানের কি বয়সের কোনো সীমা আছে? দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানের অনুসন্ধান করো। ইলম হচ্ছে মুমিনের হারানো সম্পদ, সে যেখানে পাবে সেখান থেকে কুড়ায় নেবে। বন্ধুগণ, ইসলামের সোনালী যুগে জ্ঞান অর্জনের এত সুযোগ ছিল এবং এত প্রতিযোগিতা ছিল যে পুরুষ আলেমরা দূরের কথা, নারীরা পর্যন্ত কোরআন থেকে কথা বলতো, বলেন সুবহানাল্লাহ। ওই সময়কার জগৎ বিখ্যাত যেমন আল্লামা সাইদি, সারা পৃথিবী তাকে চেনে, বলেন আলহামদুলিল্লাহ। তিনি মরেও যেন মনে হয় মারা যাননি, তাই না? তার ক্যাসেট বাজে না ইউটিউবে, এমন একটা দিনও নাই, এমন একটা ক্ষণও নাই, বলেন আলহামদুলিল্লাহ। কি নিয়ামতকে জালিমেরা শেষ করে দিল। আল্লাহ পাক মৌলানা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জান্নাতের সর্বোচ্চ মাকামে তার প্রিয়তম বান্দাদের সাথে শামিল রাখুন, আমরা বলি আমিন। তার একটা ছিল অপূরণীয় স্বপ্ন সাদ, যেটা আজও আমরা পূরণ করতে পারিনি, তিনি দেখতে পারেননি। এই স্বপ্নটা পূরণ করে দেওয়া আমাদের দায়িত্ব, বলেন ইনশাআল্লাহ। সেটা কি? তিনি চাইছিলেন একদিনের জন্য হলেও তিনি আল কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠিত হবে, এটা দেখতে চাইছিলেন, ঠিক কিনা বলেন? এটা আমরা দেখাতে চাই। আল্লামা সাইদি সহ বৃহত্তম ইসলাম আন্দোলনের যারা পরীক্ষিত নেতৃবৃন্দ, যাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, ওরা যেন জান্নাত থেকে দেখতে পায় তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা করে আমরা কিভাবে তাদের রেখে যাওয়া দিন ইসলামের এই পরিপূর্ণ কাজ করতে পেরেছি, আমরা এটা দেখিয়ে দেবো। আমরা রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন ওই সময়কার 1000 বছর আগের একজন আলিম, তার নাম এ যুগের আলেমেরাও জানে,
তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তার নাম জানে না এমন কোনো আলিমই পৃথিবীতে নাই। কত বড় আলিম ছিলেন তিনি। যে দেশে বাস করতেন ওই দেশ ছেড়ে তিনি যখন হিজরত করে অন্য জায়গায় চলে গেলেন, তখন সেই দেশের ওলামারা, তার মাতৃভূমি জন্মভূমির আলেমরা তার স্মরণে কবিতা রচনা করেছিল। ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উ লাইলাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা, ইজা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুমা আনজুমুন ওয়াংতা হিলালুহা। আব্দুল্লাহ বিন মুবারক যখন আমাদের দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন, আমাদের মনে হলো আমাদের এলাকার সৌন্দর্যই চলে গেল। আমাদের আলেমরা ছিলেন আকাশের তারার মতো, আর আব্দুল বিন মুবারক ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ, এত বড় আলেম ছিলেন। আমার ভাইয়ের একটু মন দিয়ে শুনুন, আমি আরেকটু পরেই আপনাদের নিয়ে দোয়া করতে চাই। এই কথাটা একটু আপনাদের শোনায় দেই, আপনারা একটু ধৈর্য সহকারে এই কথাগুলো শুনুন। প্রত্যেকের উৎসাহ উদ্দীপনার জন্য এই গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের সামনে আনছি। হযরত আব্দুল বিন মুবারক হজে গিয়েছেন। হজ শেষ হয়ে গেল। হজ শেষ হয়ে গেলে সাধারণ লোকেরা সব বাড়ির দিকে ফিরতে থাকে তাড়াহুড়া করে, কিন্তু আল্লাহর প্রেমিক যারা হন তারা কাবাকে নিরিবিলি পাইতে চায়। কারণ হাট বাজারে প্রেম জমে না, প্রেমের জন্য আল্লাহর কাবাকে নিরিবিলি দরকার। লোকেরা চলে যায় আর আব্দুল বিন মুবারক কাবার দিকে আগান। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ কাবা শরীফের কাছে এসে দেখলেন কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে একজন মহিলা শুয়ে আছে। তিনি ভাবলেন এ সময় তো কোনো মহিলা এইখানে শুয়ে থাকার কথা নয়, তাহলে কি মহিলা মারা গেল নাকি? তিনি বুঝবার জন্য মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুমুস সালাম না হয়ে ওই মহিলা কোরআনে কারিমে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে কারিমা থেকে সালামের জবাব দিলেন। মহিলা পড়লেন, সালামুন কাউলাম মির রাব্বির রহিম, পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। হযরত আব্দুল্লাহ থমকে গেলেন, এরকম জবাব তো ইতিপূর্বে কখনো শুনি নাই। তিনি তখন প্রশ্ন করলেন, আম্মা, হজ শেষ হয়ে গিয়েছে, লোকেরা বাড়ি ফিরে যাচ্ছে, আপনি এখানে কেন একাকী পড়ে আছেন? এ প্রশ্নের জবাবে মহিলা সূরাতুল আরাফের 186 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে এ প্রশ্নের জবাবও দিয়ে ফেললেন। মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথহারা করেন তবে তুমি তার জন্য কোনো পথ পাইতে পারো না। একথার মাধ্যমে মহিলা বলতে চাইলো, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে এখন কে আর পথ দেখাবে? আমি কেমনে বাড়ি যাব? পথ হারিয়ে ফেলেছি। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা, আপনি কতদিন পর্যন্ত এইভাবে পথহারা অবস্থায় পড়ে আছেন? এ প্রশ্নের জবাবে মহিলা সূরা মারইয়ামের 10 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে এ প্রশ্নের জবাবও দিয়ে ফেললেন। সালাসালায়ালিন সাউইয়া, 3 দিন 3 রাত চলে গেছে আমি পথহারা অবস্থায় পড়ে আছি। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, এত সময় চলে গেল, তাহলে ক্ষুধা লাগলে আপনি কি খান? এ প্রশ্নের জবাবে মহিলা কোরআনে কারিমে সূরা শুআরার 79 নম্বর আয়াতটা তেলাওয়াত করে এ প্রশ্নের জবাবও দিয়ে ফেললেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আল্লাহ যিনি আমার পানাহারের বন্দোবস্ত করেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল বিন মুবারক অবাক হচ্ছেন, এরকম কোন বিদেশি মহিলার মুখোমুখি তিনি কখনো হন নাই। তিনি তখন বলছেন, আম্মা, আমার কাছে খাবার আছে, কি না কি খেয়েছেন, আপনি মেহেরবানি করে খাবারটুকু খান। ওই মহিলা খাবারের দিকে তাকালেন, খাবারের দিকে তাকিয়ে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে আপত্তি জানালেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। অর্থাৎ আমি রোজা রাখছি, সন্ধ্যার আগে আমি কিচ্ছু খাবো না। হযরত আব্দুল্লাহ নাছোড় বান্দা, তিনি বলছেন, আম্মা, এটা তো ফরজ রোজা না। ফরজ রোজাও যদি হইতো তবে সফরের কারণে রোজা বাদ দেয়া যাইতো। আপনি নফল রোজা রাখছেন,
ক্ষুধায় কষ্ট করছেন, আপনি মেহেরবানি করে রোজা ভাঙেন, এই খাবারটুকু খান। ওই মহিলা পুনরায় সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সুদৃঢ় আপত্তি জানালেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা বাকারার 184 নম্বর আয়াতে কারিমা থেকে তিনি বললেন, এরপরও যদি তোমরা রোজা রাখো তবে আল্লাহ তা জানবেন এবং তোমাদেরকে পুরস্কৃত করবেন। সুতরাং আমি সওয়াব পাইব, তোমার খাবারের লোভে আমি কিসের জন্য রোজা ভাঙব? হযরত আব্দুল্লাহর ভিতরে একটু অন্যরকম ভাব আসলো যে কি ধরনের আলেম আমি হলাম, আমি কথা বলি মাতৃভাষায়, আর এই মহিলা কথা বলে কোরআন থেকে দেখি পারি কিনা তার জবান থেকে মাতৃভাষা বাইর করার জন্য। অবশেষে তিনি প্রশ্ন করলেন, আম্মা আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিসের ধারণা বুড়ি তো কোনো গ্রামের নাম কোরআন থেকে বলতে পারবে না, এবার বোধহয় তারে আটকায় দিছি। কিন্তু ওই মহিলা কোরআনে কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতখানা তেলাওয়াত করে বাড়ির লোকেশনটাও বলে দিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি রাতের এক অংশে তার বান্দাকে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াত তেলাওয়াত করে মহিলা বলতে চাইল, মসজিদুল হারাম এসেছিলাম হজ করার জন্য, বাড়ি আমার মসজিদুল আকসার দিকে জেরুজালেমে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, এরকম একজন বিদুষী মহিলাকে এইভাবে রাস্তায় ফেলে যাওয়া ঠিক হবে না। আর এছাড়াও সে আমার দ্বীনি বোন, আমি তার দ্বীনি ভাই। আমি যখন তার বিপদটা বুঝতে পারলাম, তাহলে তার উপকার করা আমার জন্য ওয়াজিব। সুতরাং তিনি প্রস্তাব দিলেন, আম্মা আপনি যদি রাজি হন তাহলে আপনাকে আমার উটের উপরে উঠায়ে আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এই মহিলা এ প্রস্তাবের জবাবে সূরা বাকারার 197 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সম্মতি জানালেন। মহিলা পড়লেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। এটা ভালো কাজ, মানুষের উপকার করা ভালো কাজ। আল্লাহ তোমাকে এর বিনিময়ে পুরস্কৃত করবেন যদি তুমি আমাকে বাড়ি পৌঁছাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ উঠে এনে দিলেন। মহিলা উটের উপরে উঠতে গিয়ে সতর্ক নজর দিলেন আব্দুল্লাহ বিন মুবারকের প্রতি। তাকিয়ে দেখেন আব্দুল্লাহ বিন মুবারক অবাক বিস্ময়ে তার পানেই তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মহিলা কোরআনে কারিমে সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমা পাঠ করে মুহাদ্দিসকে সতর্ক করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, আপনি মোমেন পুরুষদেরকে বলুন ওরা যেন পরনারী থেকে নিজেদের দৃষ্টিকে নিম্নগামী করে। অর্থাৎ মহিলা বলতে চাইল, মুহাদ্দিস তুমি পুরুষ মানুষ, আমি মহিলা মানুষ, তুমি আমার দিকে কেন তাকায় থাকো? আল্লাহর নির্দেশ মোতাবেক তোমার নজরকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ। লজ্জায় শরমে আব্দুল বিন মুবারক নিজের দৃষ্টিকে নিচু করলেন। মহিলা উটের পিঠে উঠে বসলো আরামসে। হযরতে আব্দুল্লাহ রাখালের বেশে উটের দড়ি টানতে টানতে, দেখুন কোরআনের অলৌকিকতা কতখানি। কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হলে তাদের মর্যাদা বিশ্বময় ছড়িয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। মহিলা বসে রইল, আর যে উটের মালিক সে উটের দড়ি ধরে টানতে টানতে ফিলিস্তিনে জেরুজালেমের পথে রওনা হলো। কিন্তু মনের ভিতরে কষ্ট, আমি এত বড় একজন আলিম হয়ে মাতৃভাষায় কথা বলি, আর এই মহিলা কোনো কথাই তো মাতৃভাষায় বলে না, দেখি এবার তারে আটকাইতে পারি কিনা। অবশেষে তিনি প্রশ্ন করলেন, আম্মা আপনার কি কোনো সন্তানাদি আছে নাকি? এই প্রশ্নের জবাবে মহিলা সূরা কাহাফের 46 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়ে দিল, সন্তান আছে। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং ধন সম্পদ এটা দুনিয়ার জীবনের সুখ আর সৌন্দর্য, এর থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ এবার প্রশ্ন করছে, আম্মা
সন্তানগুলার নাম কি? এই যে আমরা যে ধরনের নাম রাখি, বল্টু ফল্টু, এসব নাম কি কোরআনে আছে? এবার মুহাদ্দিস প্রশ্ন করছে, আম্মা আপনার সন্তানদের নামটা মেহেরবানি করে বলুন। ওই মহিলা আগে থেকেই তা ঠিক করে রেখেছে। ওই মহিলা যথাক্রমে 2টা সূরার 3খানে আয়াতে কারিমা তেলাওয়াত করে সন্তানদের নামও বলল। সূরা মারিয়ামের 12 নম্বর আয়াত, সূরাতুন নিসার 125 এবং 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে সন্তানদের নামও বলে দিল। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। তিনি বললেন ইয়াহিয়া, ইব্রাহিম, মূসা, এই 3 জন হলো আমার ছেলেদের নাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ এবার সর্বশেষ প্রশ্ন করলেন, আম্মা আমি আপনাকে যে প্রশ্নই করি না কেন সেটার জবাবে আপনি কোরআন থেকে কথা বলেন, কারণ কি? কেন আপনি মাতৃভাষায় কথা বলেন না, এর কারণ কি? ওই মহিলা প্রশ্নের জবাবে কোরআনে কারীমে সূরা কফ, কোরআনে কারীমের 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে এ প্রশ্নের জবাব মহিলা দিয়ে দিল। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলুক আমার ফেরেশতারা তা লিখে নিচ্ছে। সুতরাং আমি এমন কথা বলছি, আমার কথা থেকে কোনো গুনাহ তো লেখা যাবেই না, বরং আমার কথার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা লাগবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মহিলার সঙ্গে কথা বলার মতো আর কোনো সাহস রইল না। ইতিমধ্যে মহিলার বাড়ির কাছে উঠ পৌঁছে গেল। মহিলা নেমে আসলেন, ছেলেরা ছুটে এসেছে, মা অনেক দিন পর হজ থেকে বাড়ি এসেছেন। ছেলেদেরকে দেখে মহিলা নিজের কাপড়ের আঁচল থেকে কয়েকটা রৌপ্য মুদ্রা বাইর করে ছেলেদের হাতে দিয়ে সূরা কাহফের 19 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে ছেলেদেরকে বাজার করার জন্য বললেন। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ও ছেলেরা শহরে চলে যাও, বাজারে চলে যাও, সেখান থেকে কিছু উত্তম খাবার দাবার কিনে আনো। ছেলেরা খাবার নিয়ে আসলো। একটা সুন্দর প্লেটে মহিলা খাবারগুলি নিজ হাতে সাজিয়ে মেহমানের সামনে রেখে কোরআনে কারীমে সূরা হাক্কার 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে মেহমানকে খাবার জন্য বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মেহমান, বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো এর বিনিময়ে এই খাবারটুকু গ্রহণ করো। হযরত আব্দুল বিন মুবারক খাবার খাইলেন, কিন্তু মহিলার সাথে কথা বলার মতো কোনো সাহস তার রইল না। তিনি এবার মহিলার ছেলেদেরকে প্রশ্ন করলেন, ও ছেলেরা, ও ভাইরা, তোমাদের আম্মাজান এইভাবে কোরআন থেকে কতদিন কথা বলে? এ কথার জবাবে ছেলেরা বলল, ও মুহাদ্দিস, আমাদের আম্মাজান 1 বছর না, 2 বছর না, বিগত 40 বছরের মধ্যে আমাদের আম্মা থেকে আমরা কোরআন ছাড়া একটা কথাও কখনো শুনি নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ, তাহলে মহিলারা তো এরকম তৈরি হতে পারে, তাই না বন্ধুগণ? সুতরাং আমাদের সাধনা চেষ্টা করতে হবে। আসন্ন মাহে রমজানে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এটা কোরআনের মাস, এটা তাকওয়ার মাস, আর মুত্তাকি ছাড়া এই কোরআন কাউকে হেদায়েত দেয় না। সুতরাং আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে কোরআন থেকে হেদায়েত নেবার জন্য। তো বন্ধুগণ, আমি আর অল্প কয়েকটা কথা বলি, আমি শেষ করব। বন্ধুগণ, এই যে এখনকার যে জামানা, সব কিছুর যা মূল্য, সব কিছু কি একজনের পক্ষে সম্ভব? বলেন সম্ভব? একজন উদ্যোগ নেয়, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হয় সহযোগিতার জন্য, তাহলে সেটা সম্ভব হয়। আল্লাহ যেন আবু তাহের মোহাম্মদ শামসুদ্দিন এবং তার সম্মানিত স্ত্রী, তারা যে দুজন মিলে যে সিদ্ধান্ত নিয়েছে এই এলাকাকে তারা কোরআন দিয়ে, ইসলাম দিয়ে সাজাবেন এবং এখানকার ভাই বোনদের উপকার করবেন, এতে আমরা একমত ভাই। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, টাকা সবারই থাকে, সব টাকা সবাই কাজে লাগাতে পারে না। হঠাৎ করেই পটল তুললে সব শেষ, তাই না?
কত কি তো ছিল, এত সুন্দর রান্না ছিল, না খেয়ে পালাতে হয়েছে, হয় নাই? বন্ধুগণ, সব ছিন্নি হয়ে গেছে। ওই বাড়িতে কত কিছু পাওয়া গিয়েছে, কিন্তু জায় নামাজ নাকি পাওয়া যায় নাই। এত নাকি নামাজ পড়ে, এত নাকি তাহাজ্জুদ পড়ে, জায় নামাজ নাই। তো বন্ধুগণ, সব চিচিং ফাঁক করে দিয়েছেন আল্লাহ। সেটা ভিন্ন প্রসঙ্গ। আমাদের প্রস্তুতি নিতে হবে। আগের দিনে মাদ্রাসায় একটা কাহিনী পড়ানো হতো, এখনো বোধহয় পড়ানো হয় কিনা। আমি কাহিনীটা একটু সবার চেতনার দুয়ারে একটু রাখি। সেটা হলো, একজন নতুন জমিদার, মানে আমি বোঝাতে চেষ্টা করছি যে একটু আমরা উদার হই, একটু দয়ালু হই, একটু আমরা অগ্রসর হই, কারণ সৎকায়ে জারিয়ার কাজ আমাদের করে যেতে হবে। মুসলিমের হাদিস 4077 নম্বর হাদিস, মৃত্যুর পর কোনো আমল আর কাজে লাগে না, সব আটকে যায়। শুধু আমলের 3টা রুট খোলা থাকে, 3টা রাস্তা খোলা থাকে। সেটা হলো এমন ইলম অর্জন করা যে ইলম দ্বারা মানবতার কল্যাণ করা যায়, এটা 1 নম্বর। দ্বিতীয় হলো সৎকায়ে জারিয়ার কাজ করা, এমন ভালো নেতা হওয়া, এমন ভালো ধনী হওয়া, এমন ভূমিকা রাখা যাতে এমন কিছু প্রতিষ্ঠান, এমন কিছু কাজ করে যাওয়া যার দ্বারা আমরা পৃথিবীতে থাকবো না, কিন্তু সৎকায়ে জারিয়ার সিলসিলা জারি থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এরকম কাজ করে যাওয়া। আর সর্বশেষ এমন নেক সন্তান রেখে যাওয়া যারা মা বাবার মৃত্যুর পরে মাতা পিতার মাগফিরাতের দোয়া করে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই সৎকায়ে জারিয়া এটা চলতেই থাকবে। জান্নাতে একটা অটো অ্যাকাউন্ট, ডিজিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যে যার যে সামর্থ্য সেই হিসেবে কাজ করতে হবে। তো বন্ধুগণ, একটা জমিদার, এইটা বলি, আমি আর নতুন কাহিনীতে ঢুকবো না। আচ্ছা, একটা জমিদার, সে একটা সুন্দরী দেখে বিয়ে করলো। তো জমিদাররা তো ওই রকমই করবে। তো বিয়ের পর যেদিন প্রথম বউকে সাথী নিয়ে খেতে বসছে, সেই সময়ই একটা ফকির এসছে দরজায়, এসে বলছে, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দেন না। তো জমিদার বড্ড বিরক্ত হলো। বিরক্ত হয়ে উঠে ফকিরকে ধমক দিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, যে তুমি আসার আর সময় পাওনি, এই সময় আসলে। আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। ওই ভিখারি আর্তনাদ করে ফিরে যেতে লাগলো। এরপরে দীর্ঘদিন চলে গেল। এই জমিদারের সব কিছু লস হতে হতে শেষ হয়ে গেল। ওই খসারা, আমও গেল, সালাও গেল। ইতিমধ্যে বউটা যেহেতু সুন্দর ছিল, যেই কারণে এক নতুন জমিদারের সাথে তার বিয়ে হয়ে গেল। ওই নতুন জমিদারও, তারও শখ হয়েছে, বউটাকে নিয়ে খেতে বসেছে। এমন সময় দুয়ারে এক ভিখারি এসে বলছে, আল্লাহর ওয়াস্তে যা পারেন আমার হাতে তুলে দেন, আজকে বেশ কয়েকদিন আমি কিছু খাই নাই। এই কথাটা শোনা মাত্র নতুন জমিদার স্ত্রীকে বলল, ও প্রাণীর স্ত্রী, তুমি এক কাজ করো, আজকে তুমি আর আমি দুজন বসে যে প্লেটটাই নিয়ে খাবো, এই প্লেটটা সহকারে তুমি ফকিরকে দিয়ে আসো। স্ত্রী চলে গেল ফকিরকে দেওয়ার জন্য, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, স্ত্রী ফেরে না। এবার জমিদার উঠে দাঁড়িয়ে দেখতে গেল, যায় দেখে সেই ফকিরের চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে, আর তার স্ত্রী বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। এরপরে স্ত্রীর চোখে মুখে পানি দিয়ে তাকে তুলে বলল, কি হলো তোমার? তখন স্ত্রী বলতে লাগলো, প্রাণের স্বামী, তুমি যখন আমাকে বললে আমাদের দুজনার ভালোবাসার এই আহারটুকু ফকিরকে দেবার জন্য, আমি তোমার কথা মতো ফকিরকে ভিক্ষা দিতে এসেছিলাম। কিন্তু আমি যে যাকে ভিক্ষা দিতে গেলাম, আমি আল্লাহর নামে কসম করে বলি, এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী। নতুন জমিদার তখন বলছে, প্রাণের স্ত্রী শোনো, তুমি যেমন তোমার আল্লাহর নামে কসম করে বলছো এ হলো তোমার সেই প্রথম স্বামী, আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি, আমিও সেই ভিখারি। যেদিন প্রথম তোমরা দুজন খেতে বসেছিলে, আমি ভিক্ষা চাইতে গেছিলাম, আমাকে দরজা থেকে তাড়াইয়া দিয়েছিলে। আল্লাহ সব পারেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমাদের যে কোনো ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। তা আজকে আর বেশি আপনাদের জ্বালাবো না। আমাদের এখানে আমাদের অত্যন্ত প্রিয় আবু তাহের মোহাম্মদ শামসুদ্দিনের ডাকে আমাদের সুযোগ্য অনেক মেহমানের এসেছেন। আজকে আমি এই কোরআনের মাহফিলকে, কোরআনকে সামনে নিয়ে আমি
আমার দাবি এবং ঘোষণা দুইটাই আমি পেশ করব। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আল্লাহ পাক যেন তাদেরকেও তৌফিক দেন। এই সুন্দরতম এই যে স্মৃতি পরিষদ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং নতুনভাবে নির্মিত উম্মে রুকাইয়া বাইতুন নূর মাদ্রাসা ও জামে মসজিদ, এইটার উন্নয়ন প্রকল্পে যেন আমাদের এই সম্মানিত ভাইরা যেন আন্তরিকভাবে নিজেদের মতো করে নিজেরা প্রতিষ্ঠান বানালে যা করতেন সেইভাবে যেন এগিয়ে আসেন। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আমি বড্ড বড় মুখ নিয়েই আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদেরই কৃতি সন্তান, মজলুম কারাবরণকারী নির্যাতিত নেতা মৌলানা মোহাম্মদ ইয়াসিন আলী ভাই, যিনি বদলগাছি উপজেলার সম্মানিত আমির ভাই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য 1 লক্ষ টাকা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন নারে তাকবীর। এরপরে সহসভাপতি জনাব জুয়েল আরমান, যিনি বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি, ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বদলগাছি উপজেলা শাখা। আমরা আরমান ভাইয়ের কাছেও আমরা আশা করছি এবং তিনি দিবেন ইনশাআল্লাহ, এবং তিনি দেবেন এটা আমার বিশ্বাস, এবং তিনি ধরেন দিয়েই ফেলেছেন। আল্লাহ কবুল করলেই হবে, তিনিও 1 লক্ষ টাকা এই প্রতিষ্ঠানের জন্য দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। মৌলানা আব্দুল ওয়াহেদ নায়েব আমির 5 নম্বর কোলা ইউনিয়ন, তিনি দেবেন 20,000 টাকা, আমরা বলি আলহামদুলিল্লাহ। জনাব খায়রুল ইসলাম আমির জামাত ইসলামী 5 নম্বর কোলা ইউনিয়ন, তিনিও দেবেন 20,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী 20,000 টাকা, সেক্রেটারি 5 নম্বর কোলা ইউনিয়ন জামাত ইসলামী বাংলাদেশ, আমরা বলি জিন্দাবাদ। বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় আব্দুল মুত্তালিব বাবুল ভাই, তরুণ সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী বগুড়ার, এবং তিনি ঢাকাতে থাকেন, বিজনেস করেন। আল্লাহ পাক তার বিজনেসে বরকত দান করুন। আমাদের আশা, আমাদের ভালোবাসা এবং তার স্নেহ সব মিলিয়ে তিনি 1.5 লক্ষ টাকা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এরপরে আমাদের আমন্ত্রিত বিশেষ অতিথির মধ্যে আছেন জাহিদুল ইসলাম কোয়েল, আমাদের এই ভাই, প্রধান শিক্ষক, ভোলার পালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি আমাদেরকে এই প্রতিষ্ঠানের জন্য 10,000 টাকা দান করবেন ইনশাআল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। জনাব জিয়াউর রহমান, শিক্ষক, ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, 10,000 টাকা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। জনাব মেহেদি হাসান, বিশিষ্ট ব্যবসায়ী, বিসমিল্লাহ টেলিকম, ভান্ডারপুর বাজার, 50,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে জনাব আল মামুন, ম্যানেজার, দিনা কোল্ড স্টোর, তিলেকপুর, 20,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ হাসান ইমাম, বিশিষ্ট ব্যবসায়ী, জয়পুরহাট, 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক, জয়পুরহাট, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ বলতে পয়সা লাগছে নাকি? আচ্ছা। এরপরে জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত কর্মী, 5,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। জনাব নূর মোহাম্মদ, কর্মী, জামাত ইসলামী বাংলাদেশ, 5,000 টাকা। এরপরে জনাব মোহাম্মদ আব্দুর রহমান, সাবেক ইয়ার্ড মাস্টার, ঈশ্বরদী, তিনি 50,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। জনাব আফাজউদ্দিন, কোলার পালসা। আচ্ছা। এরপরে এর সবাই ভাই তাদের ইচ্ছা মতোই দিবেন। এবং জনাব মোহাম্মদ আলামিন, তিনি দিবেন 50,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। সাইদুল ইসলাম, তিনি দিবেন 20,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আর সবাই তাদের চয়েস মতো দিবেন। আমরা এখন সবার জন্য দোয়া করব। তার আগে মাহফিলের সম্মানিত পরিচালক, যার উদ্যোগে হলো আমার প্রিয় ভাই শামসুদ্দিন ভাই, তিনি কিছু আপনাদেরকে সালাম বিনিময় করবেন এবং পরবর্তী কোনো নোটিশ থাকলে বলবেন, এরপরে দোয়া ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার যেহেতু প্রথম উদ্যোগ, এই প্রথম তাসবিরুল মাহফিল, আমার এই তাসবিরুল মাহফিলে আপনারা কষ্ট করে এসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই মোবারকবাদ এবং ধন্যবাদ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার এই স্বল্প সময়ের ব্যবধানে যে আপনারা যে এখানে এসেছেন, এর জন্য আল্লাহর কাছে আবারও জানাই আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে বেঁচে রাখেন আর আপনাদের সহযোগিতা থাকে, আগামী বছর আমার এই হুজুরের সাথে আরো কোনো মুহাদ্দিসকে
আমরা পাবো ইনশাআল্লাহ। আর আমরা কোরআনের সাথেই থাকবো, কোরআনের সাথে আমাদের বন্ধন হবে, এটাই আমাদের কথা নাকি? আসল কথা হচ্ছে একটা তাফসীরুল কোরআন মাহফিলে আসলাম এবং বাড়ি চলে গেলাম, কি নিয়ে গেলাম এটা আমরা ভাবি না, তাই নাকি? তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে একটা শিক্ষণীয় বিষয়। আমার এই তাফসীরের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে খুশি করা, আর অন্য কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমার অহংকারিত্ব, আমার বড়ত্বকে যেন আল্লাহ মাটির সাথে মিশিয়ে দেন। আমি আল্লাহর কাছে বড়ত্ব চাই। ভোলার পাল্লার মানুষ আপনাকে ভালো জানে, আল্লাহ ভালো জানে না, কোনো লাভ নাই। যদি পুরা ভোলার পাল্লার মানুষ আপনাকে খারাপ জানে আর আল্লাহ তাআলা ভালো জানে, এটাই হবে শ্রেষ্ঠ। ভাই আমার, আমিও মানুষ, আমার ভুল থাকতে পারে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আগামী 15ই রমজান আল্লাহ তাআলার ঘরে যাব, আমি আপনাদের জন্য দোয়া করব। আমরা চাই এই ভোলার পালসার মাটি যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে বেশ সময় নিয়ে কিছু মূল্যবান কথা শোনার সুযোগ আমাদেরকে দিলেন। আমি আসলে কিছুই না, আমি একটা ঢোলের মতো। যখন শব্দ হয় লোকেরা মনে করে ঢোলের ভিতরে কি না কি আছে, ফাটায় দেখলে দেখা যাবে কিচ্ছু নাই। তা আসলে শূন্য এক বান্দা আল্লাহর, আল্লাহ পাকের মেহেরবানির উপরে ভাসি, তাই কিছু করতে পারি। দিনের পথে আমিও দীর্ঘদিন নির্যাতিত, নিষ্পেষিত। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের এই স্মৃতি আমি ভুলব না ইনশাআল্লাহ। এই স্মৃতি আমি আমার ফোনে তুলে নিলাম। আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা যদি ইউটিউবে ডাক্তার হুমায়ুন কবির লিখে সার্চ দেন, আমার ময়দানের মাহফিল, সেমিনার, মসজিদের বক্তব্য, লাইভ শো, অনেক কিছুই আপনারা পাবেন, যেটা দেখলে শুনলে আপনাদের সময় নষ্ট হবে না, এটা কাজেই আসবে ইনশাআল্লাহ। তা আসুন, একটা হাত ধুতে হলে আরেকটি হাতের প্রয়োজন হয়। অনুরূপভাবে নিজেদের জন্য এটা আল্লাহর মেহেরবানি এই প্রতিষ্ঠান। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ এবং নবনির্মিত উম্মে রুকাইয়া বাইতুন নূর মাদ্রাসা ও জামে মসজিদকে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে অত্র গ্রামবাসী এবং দূর দূরান্তের মানুষদেরকে নিয়ে এত স্বল্প সময়ে কোরআনের মাহফিলটা অনুষ্ঠিত হলো। রাব্বুল আলামিন এই মাহফিলকে তুমি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন গ্রামবাসী উদারতা নিয়ে এগিয়ে এসেছে, ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে, কাজ করেছে, পরিশ্রম করেছে। তাদের এই আত্মত্যাগকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন বদলগাছি থানা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ভাইরা কাজ করেছেন, আল্লাহ নেতারা কাজ করেছেন, সমর্থন জুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন দূর দূরান্তর থেকে ব্যস্ততার মধ্য দিয়ে সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, শিক্ষক বৃন্দ, চাকুরিজীবী বৃন্দ এবং নেতৃবৃন্দ, আল্লাহ যারা তাদের কর্ম থেকে তারা সময় বাইর করে এই কোরআনের মোহাব্বতে ছুটে এসেছে, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যই তুমি বারাকা দান করে দাও। আল্লাহ যারা ব্যবসায়ীরা সাহায্য করেছেন, সাহায্য করবেন সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তুমি তাদের ব্যবসায়ী বরকত দান করে দাও। চাকুরিজীবী যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের চাকরিতে প্রমোশন পাওয়ার তৌফিক দাও। পরিবার পরিজন সন্তানাদি নিয়ে আমাদেরকে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও। যে নামগুলো তুমি
এই মাদ্রাসা মসজিদের কল্যাণার্থে আমার জবান থেকে বাইর করালে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ দাতাদের জন্য দান করা তুমি সহজ সাধ্য করে দাও। সব ধরনের বিপদ মুসিবত থেকে তুমি দাতা ভাইদেরকে তুমি বিপদ মুসিবত থেকে মেহেরবানি করে রক্ষা করো। দুনিয়া ও আখিরাতে তাদেরকে এর কল্যাণকর বিনিময় তুমি দান করে দাও। আমার মায়েরা বোনেরা মেয়েরা তারা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আল্লাহ প্রচণ্ড ভিড়ের মাঝে তারা বসে বসে দুষ্টু সন্তানকে সামাল দিয়ে তারা কোরআনের আলোচনা শুনেছেন। আল্লাহ আমার মা বোনদেরকে এ জামেনার আয়েশা খাদিজা ফাতিমা হওয়ার তৌফিক দান করে দাও। স্বামী সংসার সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করার তৌফিকটুকু দান করে দাও। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ যারা নিঃসন্তানী তাদেরকে নেক সন্তান দাও। আমাদের যাদের ঘরে বিবাহ যোগ্যা মেয়ে আছে আল্লাহ আমরা যেন অতি দ্রুত সৎপাত্রস্থ করতে পারি তৌফিক দাও রাব্বুল আলামিন। তুমি আমাদের প্রতি মেহেরবানি করো। আমরা যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন। ঋণ থাকা বড্ড লজ্জার রাব্বুল আলামিন। ঋণটা যেন পরিশোধ করতে পারি দ্রুত তুমি তৌফিক দান করে দাও। আমরা যারা অসুস্থ আল্লাহ আমাদের রোগ ব্যাধি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো। এ মাহফিলের সম্মানিত সভাপতি, এ মাহফিলের সভাপতিবৃন্দ, এ মাহফিলের প্রধান অতিথি, বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ এবং যাদের নাম আমি নিতে পারি নাই তুমি জানো আমার চতুর্পার্শ্বে বসে আছে আল্লাহ। তোমার অগণিত অসংখ্য বান্দা বান্দির আল্লাহ তুমি প্রত্যেকের দিলের জায়েজ আশাটুকু তুমি কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। মাহে রমাদানের জন্য আমরা যেন প্রকৃত প্রস্তুতি নিতে পারি তৌফিক দাও। মানবতার কল্যাণে যেন ভূমিকা রাখতে পারি তৌফিক দাও। কোরআনকে যেন দিলের সঙ্গে আমরা আত্মস্থ করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আমাদের যাদের বদভ্যাস রয়েছে নেশা সহ যে সমস্ত হারাম কর্মে আমরা যেভাবে লিপ্ত তা থেকে মাহে রমজানে প্রকৃত তৌবা করে পরিশুদ্ধি অর্জনের তৌফিকটুকু দান করে দাও রাব্বুল আলামিন। আমাদের গাছগুলি ভরে তোমার বরকতের ফল ফলাদি দাও। আমাদের মাঠগুলি ভরে তোমার বরকতের ফসলাদি দাও। আমাদের কলিজা ভরা ঈমান তুমি দান করে দাও রাব্বুল আলামিন। তোমার কাছে কি চাইবো না চাইতে তুমি যা দিয়েছো তারই তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারি নাই রাব্বুল আলামিন। বহুকাল পর আমরা কথা বলার স্বাধীনতাটুকু পাইছি রাব্বুল আলামিন। তোমার দামে এই জবান দিয়ে যেন কোরআন সুন্নাহ কায়েমে যোগ্য ভূমিকা রাখতে পারি তৌফিক তুমি দান করে দাও। আমাদের জানমাল সব যেন তোমার সন্তুষ্টির জন্য উৎসর্গিত হোক এই তৌফিক তুমি দান করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লাহ তুমি তার প্রতি রহম করো। তার অপূর্ণ স্বাদ আজ বাংলাদেশের কোটি কোটি জনতা এটা যেন আমরা ঐক্যবদ্ধভাবে খোলাফায়ে রাশেদার সেই মানবিক সমাজ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিতে পারি তৌফিক তুমি দান করে দাও। আল্লামা সাইদি সহ আল্লাহ মহান ইসলামী আন্দোলনের সকল নেতৃবৃন্দের প্রতি তুমি রহম করো। প্রত্যেকের শাহাদাতের রক্ত যেন মানবতাকে দিনের জন্য টানতে পারে সে তৌফিক তুমি দান করে দাও রাব্বুল আলামিন। যে জালিমদেরকে তুমি এই জমিন থেকে উৎখাত করেছো তাদের কদর্য চেহারা যেন আমাদের আর দেখতে না হয় তৌফিক দাও রাব্বুল আলামিন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামের ভিত্তিতে যেন চিরন্তন হতে পারে তৌফিক দাও আল্লাহ। প্রধান উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে তার সহকর্মীদেরকে হেদায়েত ঈমান ও তাকওয়া তুমি বকশিশ করে দাও রাব্বুল আলামিন। তুমি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরতম হওয়ার তৌফিক দাও। যে শিক্ষা ব্যবস্থা আলীর মতো উমারের মতো মুজাহিদ তৈরি করবে এরকম শিক্ষা ব্যবস্থা হওয়ার তৌফিক তুমি দান করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ তুমি আমরা যেন সবাই আমাদের প্রতিবেশীর হক আত্মীয়দের হক মানবতার হক আদায় করতে পারি তৌফিকটুকু দান করে দাও। আমাদের হালাল রিজিকে তুমি বারাকা দান করে দাও। আমাদের দিলে যে কষ্ট আছে দূরীভূত করে দাও আল্লাহ। এই উম্মে রুকাইয়া বাইতুন নূর মাদ্রাসা জামে মসজিদ কেন্দ্রিক গোটা গ্রামবাসী গোটা উপজেলাবাসী ইউনিয়নবাসী জেলাবাসীকে দিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিকটুকু দান করে দাও রাব্বুল আলামিন। আবু তাহের মোহাম্মদ শামসুদ্দিন আল্লাহ আমার অত্যন্ত ভালোবাসার ভাই রাব্বুল আলামিন। তুমি এই মানুষটাকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো আল্লাহ। তাকে তুমি সুস্থ রাখো আল্লাহ। সর্বদাই তাকে দিনের পথে তৎপর থাকতে হয় মানবতার জন্য তৎপর থাকতে হয়
আল্লাহ তুমি তার কাজগুলোকে সহজ করে দাও। আল্লাহ তার এই ভালো কাজের জন্য অনেক লোকই তাকে দেখতে পারে না, যারা দেখতে পারে না তাদের কলিজার আগুন তুমি নিভায়ে দাও রব্বুল আলামিন। তাকে বিপদে ফেলার জন্য যে ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হয়, আল্লাহ এই সমস্ত বিপদ থেকে তাকে বাঁচবার তৌফিক দাও। আল্লাহ তার দিল তুমি ইমানে পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন। এই মানুষটি আমাকে সাথে নিয়ে সেদিন আল্লাহ ইসলামের বুক স্টলে গিয়ে আল্লাহ নিজের ইমান তাকওয়া বৃদ্ধির জন্য ইসলামের মূল্যবান সাহিত্য আল্লাহ আমার হাত দিয়ে কিনেছে আল্লাহ, এবং তিনি পড়াও শুরু করেছেন। আল্লাহ তুমি তাকে এই কিতাব থেকে হেদায়েত লাভের পরিপূর্ণ আমলের তৌফিকটুকু দান করে দাও রব্বুল আলামিন। তার স্ত্রী, তার সন্তানাদি সবার প্রতি তুমি রহম করো আল্লাহ। প্রত্যেকে তার দ্বীনের কাজের সহায়ক হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। তারা তো একসাথে মিলেই এই কাজ করছে রব্বুল আলামিন। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী রব্বুল আলামিন। আমাদের এই সম্মানিত আপা, সম্মানিত বোন, আল্লাহ তুমি মেহেরবানি করে তার সন্তানদের প্রতি রহম করো। তাদেরকে তিনি কোরআনে হাফেজ বানাতে চান, আলিম বানাতে চান, দ্বীনের পথে চালাতে চান। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও। তার সন্তানদের শিক্ষা জীবনকে তুমি পরিপূর্ণ সার্থকতায় পর্যবসিত করো আল্লাহ। তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। এই মানুষটির এই স্বপ্নটুকু আমাদের সবাইকে এক জায়গায় করলো তোমার দ্বীনের খাতিরে। আমরাও সোয়াবে মালামাল হলাম, দ্বীনের কথা শুনতে পারলাম। আল্লাহ তুমি শামসুদ্দিনকে ইসলামের জন্য প্রকৃত শামসুদ্দিন হওয়ার তৌফিক তুমি দান করে দাও, দ্বীনের সূর্য হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আমি নিজেও স্বপ্ন দেখি এই ভাইটিকে সাথে নিয়ে দেশ দেশান্তরে তোমার দ্বীনের পতাকা উড়াবো। আল্লাহ তুমি আমাদের এই দ্বীনী বন্ধনকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। 3000 বছর বসে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো। আমরা রক্ত মাংসের মানুষ হইয়া কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো? আমাদের জন্য জাহান্নামের আগুনকে তুমি হারাম বানায় দাও। কিয়ামতের ওই কঠিন ময়দানে আকাশের প্রকাণ্ড সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের উত্তাপে, আগুনের উত্তাপে গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে লাগবে। পায়ের নিচের মাটিটুকুন উত্তপ্ত তামার মতো গরম হয়ে যাবে। পানির পিপাসায় মানুষের জিহ্বাগুলি নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। গোটা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 বলে। ওই দিন যেন তোমার হাবিবে পাকের কাউসারের পেয়ালা যেন আমাদের নসিব হয় রব্বুল আলামিন। আমাদের দিলে যাদের তোমার পবিত্র ঘরে যাওয়ার বাসনা আছে তাদের তোমার ঘর দেখায় না দেখাইয়ে মাইরো না। আমাদের হজ তুমি কবুল করো, আমাদের উমরাকে তুমি কবুল করো। আমরা যেন বারে বারে মসজিদে নববীতে নবীজির পবিত্র কদমের কিনারে দাঁড়িয়ে তাকে প্রাণ ভরে সালাম করতে পারি, তৌফিকটুকু দান করে দাও রব্বুল আলামিন। কোরআনের মাস, কোরআনের খেদমত করার তৌফিক দাও। এমনভাবে সিয়াম সাধনার করার তৌফিক দাও যাতে কিয়ামতের দিন সিয়াম যেন আমাদের জন্য সুপারিশ করে। এমনভাবে কোরআনকে খেদমত করার তৌফিক দাও যেন কোরআন যেন আমাদের জন্য সুপারিশ করে। মহানবীর এতখানি অনুসরণ করার তৌফিক দাও যেন মহানবী আমাদের জন্য সুপারিশ করে। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি আমাদের প্রতি রহম করো। আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা কল্যাণ তা থেকে বাঁচার তৌফিক দাও। আমাদের এই স্বাধীনতার জন্য যারা জীবন দিল, আমাদের সন্তানদের শাহাদাতকে কবুল করো। যারা এখন অসুস্থ তাদের সুস্থতা ত্বরান্বিত করো, তাদের মাতা পিতার প্রতি রহম করো। আল্লাহ সব ধরনের নরপিশাচ, ফ্যাসিস্ট, স্বৈরাচার ভিতর বাহিরে যারা আছে তাদের সব ধরনের ষড়যন্ত্র থেকে এই মাজলুম উম্মাকে তুমি বাঁচার তৌফিক তুমি দান করে দাও। আমরা যেন আমাদের নেতৃত্বের ব্যাপারে কোরআনওয়ালা লোকদেরকে বিশ্বাস করতে পারি, পরীক্ষিত দ্বীনওয়ালা লোকদেরকে বিশ্বাস করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। যারা এই প্যান্ডেল সাজালেন, আলো দিলেন, সাউন্ড সিস্টেম দিলেন, মাইক দিলেন, তাদের হালাল রিজিকে তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলের দিলের জায়েজ আশা কবুল করো, নাজায়েজ কিছু থাকলে তা মুছে ফেলে দাও। আমাদের তরুণদেরকে কবুল করো, শিশুদেরকে কবুল করো, যুবকদেরকে কবুল করো। আল্লাহ আমাদের মেয়েদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। সবাইকে সব ধরনের প্রতারিত হওয়া থেকে বাঁচার তৌফিক তুমি দান করে দাও। যে জালেমেরা এখনো ধরা পড়ে নাই, আল্লাহ যে নরপশুরা এখনো ধরা পড়ে নাই,
তাদেরকে তুমি ধরায় দাও। আর যে জানোয়ারগুলো ধরা পড়ছে তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা ত্বরান্বিত করো। আহ জাতি হে ফলক পর রহম লানে কে লিয়ে, বাদলো হট যা দে দো रख जाने के लिए, रहम कर अपना रब आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। खल्कों की रंदाए हुए दुनिया की ठुकराए हुए, आई हैं अब तेरे दर पर हाथ फैलाए हुए। रब्बुल आलमीन আবু তাহের শামসুদ্দিনের পিতা বার্ধক্যে উপনীত হয়েছেন। আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি তাকে তোমার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ শামসুদ্দিনের স্নেহময়ী মা প্রচণ্ড অসুস্থ দীর্ঘদিন, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে ভালো রাখো। আল্লাহ বিদায় বেলায় তার পবিত্র কালেমা তুমি নসিব করে দিও। আল্লাহ যদি সুস্থতা তোমার কাছে লেখা থাকে তবে মেহেরবানি করে তাকে সুস্থতাপূর্ণ নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আর যদি তা না থাকে তুমি তাকে ঈমানের সাথে তোমার কাছে উঠায় নাও। রাব্বুল আলামিন তার অন্যান্য ভাই বোনদের প্রতি রহম করো, প্রত্যেককে এই দিনই খেদমতে শামিল থাকার তৌফিক দাও। তার প্রতিবেশী স্বজনদেরকে সব রকমের ভুল বুঝাবুঝি মিসমার করে দিয়ে সবাইকে রক্তের এই বন্ধনকে আদর্শিক বন্ধনে পরিণত করার তৌফিকটুকু দান করে দাও। রাব্বুল আলামিন ইন্ডিয়া থেকে এক ভাই দোয়া চেয়েছেন, তার মেয়ে 3 তলার ছাদ থেকে পড়ে মারাত্মক আহত, চিকিৎসা চলছে। আল্লাহ যেন মেহেরবানি করে মেয়েটাকে সুস্থতা দান করেন। সিলেট থেকে দোয়া চেয়েছেন সাব্বির, আল্লাহ অল্প দিনের পরিচয়, আজকে আমাকে ফোন দিয়েছে, মেসেজ দিয়েছে। আল্লাহ মারাত্মক অসুস্থ, আল্লাহ আমাদের এই ভাইটিকে তুমি সুস্থতা দান করে দাও। রাব্বুল আলামিন আবু তাহের শামসুদ্দিনের সম্মানিতা শাশুড়ি আম্মা, আল্লাহ তারও অনেক অবদান, তারও অনেক ভূমিকা রয়েছে। আল্লাহ তুমি মেহেরবানি করে তার সুস্থতা, আল্লাহ তিনি তোমার কাছে চলে গেছেন, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। আল্লাহ তুমি তাকে তার বারজাক জীবনকে শান্তিময় করে দাও। আল্লাহ তুমি তার বারজাক জীবনকে শান্তিময় করে দাও। রাব্বুল আলামিন আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি সবার মা বাপ এর নেক আমলগুলি কবুল করো, গুনাহগুলি মাফ করে দাও। আজকে পৃথিবীতে আমার মাও নাই, আব্বাও নাই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকটা পরিবার যেন জান্নাতের মডেল হতে পারে তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন আজকে আমাদের নাম ধরে ডাকার মতো মানুষগুলো চলে যাচ্ছে, আল্লাহ আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দের প্রতি রহম করো। যারা বেঁচে আছেন তাদের প্রতি রহম করো, যারা মারা গেছেন তাদের প্রতিও রহম করো। আমাদের সবার আল্লাহ পিতার দিক থেকে পরিবার, মাতার দিক থেকে পরিবার, আল্লাহ বৈবাহিক বন্ধনের মাধ্যমে যাদেরকে আমরা আপন হিসেবে পাইছি, আল্লাহ সবাইকে নিয়ে তোমার দ্বীনের খেদমত করার তৌফিকটুকু দান করে দাও। রাব্বুল আলামিন আল্লাহ তুমি কি চাইবো তোমার কাছে, তুমি আমাদের জন্য কল্যাণটুকু দাও, অকল্যাণটুকু থেকে আমাদের বাঁচাও। রাব্বুল আলামিন বর্তমান বৃহত্তম ইসলামী আন্দোলন, আল্লাহ এই বিজয়ের পরিবেশে আল্লাহ এই আন্দোলনটাকে মুনাফিকি থেকে বাঁচার তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন পরীক্ষিত ইসলামী আন্দোলনের মর্দে মুজাহিদরা যেন নেতৃত্ব দিতে পারেন সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ডক্টর শফিক রহমানের নেতৃত্বে এই জামাত, আল্লাহ এটা যেন মানবতার খেদমতে চূড়ান্ত ভূমিকা নিতে পারে তৌফিক দাও। আল্লাহ আমাদের আজহার ভাইয়ের মুক্তি তুমি ত্বরান্বিত করো। আল্লাহ যেন বড় কোনো অস্বাভাবিক দৃশ্য আগামীকাল দেখতে না হয় সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তুমি আমাদের হালাল রিজেকে বারাকা দাও, তুমি আমাদের প্রতি রহম করো, আমাদের দুশ্চিন্তা টেনশন থেকে বাঁচার তৌফিক দাও এবং সর্বশেষ এই প্রতিষ্ঠানটাকে তুমি তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য, মানবতার জন্য কবুল ও মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله